আচ্ছা, একটু অপেক্ষা করবে, আমাদের লাইভটা কেটে গেছিল, আমরা আবার শুরু করেছি। আচ্ছা, একটু অপেক্ষা করবে। হ্যাঁ, আমরা লিঙ্কটা শেয়ার করে দিই সবার কাছে, একটু অপেক্ষা করবে। তোমাদের যেহেতু এই গ্রুপটাতে একসাথে কয়েকটা ব্যাচের পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের বিরাট পরিসরে রেজাল্ট দেব ইনশাআল্লাহ, এবং সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাও। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। মিষ্টি লিখছে, ভয় লাগছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারো আমাদের রেজাল্টগুলো কেমনভাবে হয়। টেস্ট এক্সাম, রেজাল্ট, কোশ্চিন সলভ একসাথে দেবো। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আজকে আমাদের বাংলা ক্লাস আগে নিয়ে নিচ্ছে, রেজাল্ট দেবেন দেখা। ওরে বাপরে, তাই নাকি? আচ্ছা, স্যার মনে হচ্ছে ফাইনাল পরীক্ষার রেজাল্ট, ভয় লাগছে খুব। না, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। তবে এই যে আজকে যে রেজাল্ট, এখানে ক্যান্ডিডেট সংখ্যা কত জানো? এখানে ক্যান্ডিডেট সংখ্যা কত বলো? এখানে ক্যান্ডিডেট সংখ্যা কত? তোমরা একটা ক্লাসে শ্রেণীকক্ষে কয়জন থাকো? আমাদের এখানে একসাথে পরীক্ষা দিয়েছে 250 জন, 248 জন, 248 জন তোমরা একসাথে পরীক্ষা দিছো। এই সংখ্যাটা টোটাল পরীক্ষা দিছো 248 জন। আজকে আমরা 248 জনের রেজাল্ট দেব। তবে একটা বিষয় আমাকে কথা দিতে হবে যে পুরো লিসনটা শেষ করা, পুরো লেকচারটা শেষ না করা অবধি কারো যাওয়া যাবে না ভিডিও থেকে, এই ক্লাস থেকে, লাইভ ক্লাস থেকে কারো যাওয়া যাবে না। হ্যাঁ, যাইতে পারো কাদের? ফ্যামিলিতে ডাকতেছে, খাওয়া দাওয়া আছে, বা যারা
হোম মেকার যারা সংসার লাইফে চলে গেছো, দেখা যাচ্ছে যে হাজব্যান্ডকে খাইতে দিতে হবে, ফ্যামিলি সদস্যদেরকে খাইতে দিতে হবে, সেই ক্ষেত্রে যাইতে পারো। কিন্তু মানে আমার রেজাল্ট পেয়ে গেছি, আমি সিরিয়াল নাম্বার হচ্ছে 10, আমি রেজাল্ট পেয়ে গেছি, আমি চলে যাবো, এটা করা যাবে না। তাহলে যারা লাস্টে 250তম যারা 248তম যারা, তারা কি এতক্ষণ এমনি এমনি বসে থাকবে? একটা নিয়ম হচ্ছে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেলে প্রোগ্রাম শেষ না হওয়া অবধি সবাই আমরা বসে থাকবো। সেরকমভাবে ঠিক আছে, আমরা যারা আসছি সবাই আমরা একসাথে যাব। হ্যাঁ, আজকে সিরিয়াল অনেক বড়। হ্যাঁ, সিরিয়াল অনেক বড় ভাইয়া, পেটের ভিতর কুটকুট করছে। সাদিয়া খাতুন, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা দিছো কারা কারা বলো, কারা কারা পরীক্ষা দিছো? অনেকদিন পর আসছে, এত তাড়াতাড়ি যাবো না। ওকে, ক্লাস ছেড়ে কখনো যায় না ভাইয়া, শেষ পর্যন্ত করি। বৃষ্টি লিখছে, ওকে থ্যাংক ইউ। বৃষ্টি মিম তো প্রথম মানে 25-এর প্রথম ব্যাচের স্টুডেন্ট, এবং যখন কোনো বড় পরিসর কিছু হয় তখন তারা অবশ্যই থাকে আমাদের সাথে। ঠিক আছে, তো এই যে টেস্ট এক্সাম 1-এর রেজাল্ট দিব, এবং আগে আগে কোনটা দিব বলো, রেজাল্ট দিব না সমাধান দিব? আগে আগে কোনটা দিলে ভালো হয়? সমাধানটা মনে হয় সবার শেষে দিই, যে কেন এতগুলা দেখা যাচ্ছে 50% স্টুডেন্ট খারাপ করলো কেন, হ্যাঁ অর্ধেক সংখ্যক স্টুডেন্ট খারাপ করলো কেন, এটা কি আগে জানাই দিব না রেজাল্টের শেষে জানাবো? কোনটা হলে সুবিধা হয় তোমাদের কাছে বলো? নজর দিও না ম্যাডাম, দেখলে সমস্যা হবে। কেন এটা? আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। স্যারকে প্রশংসা করতেই পারে, সুন্দর লাগতেছে স্যার, এটা সুন্দর লাগতেছে, ওটা সুন্দর লাগতেছে বলতেই পারে, সমস্যা নাই। স্যার তো নাকি? আচ্ছা, ইয়াসিন আরাফাত আচ্ছা, প্রবলেম না। আমি তোমাদের এই যে প্রশংসা নিয়ে যে আমার প্রশংসা করছো বা এই টাইপের কোনো কিছু নিয়ে আমি উদ্ভাসিত হই না। শুধুমাত্র আমার পড়াশোনা নিয়ে যদি কেউ প্রশংসা করে খুব ভালো লাগে। আর চেহারা নিয়ে বলার মতো কিছু নাই, এই যে ভাঙাচোরা চেহারা, এটা প্রশংসা করলে তেমন একটা ভালো লাগে না। কারণ হচ্ছে যদি ভালো হতো চেহারা, তাহলে না হয় আল্লাহ যেটা দিচ্ছে, তবে আলহামদুলিল্লাহ, যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ অনেকের অনেক সমস্যা আছে। ঠিক আছে, তারপরও ওইরকম তোমার মেয়েরা যে এক্সপেক্ট করে ওই লেভেলের তেমন কিছুই না। হ্যাঁ, তো এই নিয়ে আবার এই চেহারা টেরা নিয়ে, ভয়েস নিয়ে অনেকে কথা বলে, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো নিয়ে উচ্চ ইয়ে না থাকাই ভালো, আশা আকাঙ্ক্ষা না থাকাই ভালো। আমার পড়ানোর কেউ যদি প্রশংসা করে, আমার বইয়ের কেউ যদি প্রশংসা করে, এটাতে আমি খুব খুশি হই, এটাই ভালো লাগে। ভাইয়া আগে রেজাল্ট দেন তারপরে সমাধান দিয়েন, এটাই ভালো হবে। রেজাল্ট দেন স্যার আগে। কিন্তু একটা বিষয় কি, রেজাল্ট দিলে অনেকে চলে যায়, এই জিনিসটা যখন তারা চলে যাবে, তারা জানতে পারলো না যে তারা কেন খারাপ করে, তারা এটা জানতেই পারবে না যে তারা কেন খারাপ করে। তো আগে সমাধানটা দিই, তারপর রেজাল্টটা দিই। এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এটা কে লিখছে? সামিহা, আচ্ছা। তাহলে আগে, ঠিক আছে, আগে তাহলে আমরা কি করি, আগে তোমাদেরকে কি দিব, রেজাল্ট দিব। হ্যাঁ, না আগে সমাধান দিব। আচ্ছা, তো সমাধান দেওয়ার আগে আমরা একটু কোশ্চেনটা দেখাই, আমাদের কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটা দেখাই তোমাদেরকে। এই যে ছিল আমাদের কোশ্চেনের প্যাটার্নটা দেখো, একদম মনে হচ্ছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন? একদম মনে হচ্ছে না? রেজাল্ট নিয়ে টানটান উত্তেজনা, হ্যাঁ অনেক অপেক্ষায় ছিলাম, তাও দিতে পারি নাই, একটা টেস্ট এক্সাম ছিল তাই। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখো একদম মনে হচ্ছে না যে এটা একটা ন্যাশনাল ভার্সিটি কোশ্চেন। জাস্ট এই জায়গাটায় ইডুলাইটার এখানে কি থাকে, ইডুলাইটার এখানে থাকে হচ্ছে তোমাদের, এখানে থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই জায়গাটাতে থাকে। বাকি যা কিছু দেখতেছো সব এক। এখানে এক্সাম সালটা দেখো, তারপর হচ্ছে এই বিষয়গুলো দেখো, মনে হচ্ছে যে পুরোটাই হচ্ছে এনইউ কোশ্চেন। হ্যাঁ, এনইউ এর ফাইনাল কোশ্চেন তোমাদের। তো এখানে দেখো, আমরা এখানে এই কোশ্চেনটা দেখতেছি। এখন এখানে কি ছিল, আমাদের টপিক কি ছিল বলো? টপিক ছিল হচ্ছে পোস্টার, নোটিশ, সিনোনিম, অ্যান্টোনিম 1 থেকে 30, এইটা ছিল। তো আমরা ভেতরে চলে যাব। তোমাদের পরীক্ষার সময় দিছিলাম 3 ঘন্টা, কারণ ওই টাইমে আমাদের ক্লাস থাকে, তোমাদের আরও অন্যান্য কোর্সে যারা বিভিন্ন জায়গায় ভর্তি আছো তাদের ক্লাস থাকে, পারিবারিক বিভিন্ন সমস্যা থাকে, যার জন্য মাত্র 20 মিনিটের সময়টাকে আমরা 3 ঘন্টা দিয়েছি, যাতে স্টুডেন্টরা কেউ পরীক্ষা মিস না করে। তোমাদের দিকে দেখে, স্যার আপনি দেখতে মাশাআল্লাহ পড়ানো, জি আলহামদুলিল্লাহ, আপনার ইংরেজি ম্যাজিক ম্যান, এই পরিচয়টা যথেষ্ট। হিমু ভাই লিখছে আচ্ছা, হিমু ভাই লাইভ আছে। তোমাদের বাংলার বস, বাংলার গুরু, তোমরা বলো মহাশয়। হ্যাঁ, বাংলাতে বলে মহাশয়। তোমাদের
বাংলা ডিপার্টমেন্টের জন্য আশীর্বাদ। আমি তো আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে বাংলাতে ভালো রেজাল্ট করতে চাও হিমু ভাইয়ের কাছে চলে যাও, পরামর্শ সাজেশন, কোর্সে ভর্তি হবে, টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে বিষয়টা এরকম না। ওনার সাজেশন ফলো করো, ওনার গাইডলাইন ফলো করো, ওনার সাথে 5 মিনিট কথা বলো। হ্যাঁ, এখন দেখো এখানে প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি ডাইড। খেয়াল করে দেখো, ওয়ান অফ ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, প্রিপেয়ার এ নোটিশ ফর কন্ডোলেন্স মিটিং। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছো, একটা জিনিস মিসিং আছে। সেই মিসিংটা কি? এখানে মিসিং আছে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল। কি আছে মিসিং? সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল। সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, এই কথাটা মিসিং আছে। তখন এরপরে থাকে নাও, এরপরে থাকে কি যে মেক এ নোটিশ। হ্যাঁ, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট কন্ডোলেন্স মিটিং। এরপরে হতো যদি এ কথাটা বলতো যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইউর ফ্রেন্ড কন্ডোলেন্স মিটিং, এরকমটা যদি থাকতো, এই যে হিমু ভাই পরীক্ষা দেয়নি ইংলিশে, কিন্তু হিমু ভাই ফেল করবে। হ্যাঁ, যা আচ্ছা, হ্যাঁ, বাংলার জন্য হিমু ভাই তোমাদের জন্য বিরাট কিছু। বাংলা আসলে উনি বাংলাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, মানে বাংলার অবস্থায় নাই। হ্যাঁ, একদম মানে চিরে ফেটে একদম চৌচির হয়ে গেছে, মানে সেটাকে ভেঙে এত সুন্দর করে তোমাদের কাছে ডিটেলসে নিয়ে আসছে। বাংলা কিন্তু আসলে কঠিন সাবজেক্ট, এটাতে ফেল করে না, কিন্তু আসলে রেজাল্ট খারাপ করে। হ্যাঁ, কিছু সাবজেক্ট থেকে ফেল হয় না, কিন্তু রেজাল্ট খারাপ হয়। আর আমার এটাতে আবার ফেল পড়ে স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, নাও ওয়ান অফ ইউর ফ্রেন্ড হ্যাজ, একটু দ্রুত বোঝায়। হ্যাঁ, ওয়ান অফ ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে কিন্তু বলে নাই যে মনে করো তুমি একটা কলেজের প্রিন্সিপাল, আমাদের স্বাভাবিকভাবে নোটিশের কোশ্চেনগুলো কীভাবে থাকে সেইভাবে কিন্তু নাই। তাহলে মনে করো তুমি একটা কলেজের প্রিন্সিপাল, প্রিপেয়ার এ নোটিশ ফর এ কন্ডোলেন্স মিটিং, একটা শোক সভা। এটা কন্ডোলেন্স মিটিং মানে কি? একটা কি হতে হবে? শোক সভার আয়োজন করতে হবে। কেন? কারণ ইউর ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি ডাইড, ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা যে ভুলটা করেছি সবাই, আমরা মনে করেছি আমি মনে হয় কলেজের প্রিন্সিপাল এবং আমাকে এই নোটিশটা লিখতে বলা হয়েছে। বিষয়টা এরকম না, কলেজের প্রিন্সিপালের ফ্রেন্ড মারা যায় নাই। হ্যাঁ, এই ফ্রেন্ডটা মারা গেছে হচ্ছে সাধারণ শিক্ষার্থীর ফ্রেন্ড। আমার কলেজে আমি তোমাদের হচ্ছে 2য় বর্ষে পড়ি, অনার্স 2য় বর্ষ, আমার বর্ষের কোনো একটা ফ্রেন্ড মারা গেছে, সেই যে নোটিশ সেটা। আমার আম্মু আমার সাথে লাইভ দেখতেছে, আমি যদি ফেল করে আমাকে রাতে ভাত খেতে দিবে না। আচ্ছা, সাদিয়া খাতুন, আন্টিকে বলবো আন্টি আপনি ঝাঁটা নিয়ে আসেন। হ্যাঁ, ফেল পড়লে ঝাঁটার বাড়ি। আচ্ছা, তাহলে এখানে কি হলো? তাহলে এখানে যেটা করতে হবে, এখানে কিন্তু আমি যে আমরা নোটিশে সেটা যেটা লিখি যে ধরো এমডি লিখলাম, আব্দুল খালিক ছিল, তারপরে ছিল প্রিন্সিপাল, তারপর হচ্ছে রাজশাহী কলেজ। এই যে অংশটা ছিল প্রিন্সিপালের, এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের। এখন কিভাবে লিখবো আমরা? দেখো, যেহেতু এই নোটিশটা কোনো একটা ফ্রেন্ডের মারা যাওয়া উপলক্ষে স্টুডেন্টদেরকে প্রচার করতে হবে, এটা প্রিন্সিপাল করবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমরা যদি আমাদের সলভটা দেখি, কোশ্চেন সলভ, এই যে এখানে যদি আসো, এই জায়গায় যদি আসো, তাহলে দেখবা। আর আরেকটা, হ্যাঁ, কাইন্ড অফ ইনফরমেশান, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে, আমাদের সপ্তম ব্যাচে ভর্তি চলছে। আমরা সপ্তম ব্যাচের কোর্স ফি আমাদের শুরু হবে সেপ্টেম্বর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে শুরু হবে, 15 থেকে 20-এর মধ্যে সেপ্টেম্বরে শুরু হবে। বুঝতে পেরেছো? এবং এটার কোর্স ফি আমরা রাখতেছি 750 টাকা, সেপ্টেম্বরে শুরু হবে এটা। তো এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে আসি যে শুরু করেছি কীভাবে, নোটিশ যেভাবে লিখে সেভাবেই লেখা শুরু করছি আমরা। প্রথমে কলেজ নাম লিখেছি, তারপর নোটিশ দিয়েছি, নোটিশ নাম্বার দিয়েছি, ডেট দিয়েছি। এখানে এসে তোমরা কি ভুল করছো? তোমরা যে ভুলটা করছো, তোমাদেরকে বারবার আমি বলছি যে নোটিশ করতে হবে বক্সের মধ্যে। নোটিশ কিসের মধ্যে লিখতে হবে? বক্সের মধ্যে লিখতে হবে। সবাই যেটা করছে, নোটিশ কিন্তু বক্সের মধ্যে সবাই দাও নাই। যেহেতু আজকে এটা আচ্ছা, আমি ওখানে না যাই, একটু অপেক্ষা করো। অনেকের বিরক্ত লাগতে পারে যে ভাইয়া আজকে তো ক্লাস না, তাহলে কেন পড়াচ্ছেন? শুধু রেজাল্ট দিলেই তো হয়। শুধু রেজাল্ট যদি দিতাম তাহলে কিন্তু এত কষ্ট করে আর এখানে করতাম না। আমাদের স্টুডেন্টরা যাতে পরবর্তীতে আর খারাপ না করে, আমরা সেই চেষ্টাই করি। হ্যাঁ, এই জন্য
ডিটেলসে দেখাই দিচ্ছি, একবার দেখাই দিচ্ছি, এই টপিক যেন আর জীবনে ভুল না হয়। বোঝা গেছে? এই টপিক যেন আর জীবনে ভুল না হয়। এখন তোমাদেরকে বলছিলাম যে আমরা যখন নোটিশ লিখবো, তখন নোটিশ লেখার সময় আমি তোমাদেরকে বলছিলাম যে সবসময় বক্স করতে হবে। কি করতে হবে? বক্স করতে হবে। কয়জন বক্স দিছো? এই যে বক্সের মধ্যে আমরা নোটিশ লিখবো, এই যে এটা আমাদের খাতা, এই খাতার মধ্যে আমাদেরকে আবার কী করতে হবে? আমাদেরকে যে এখানে লিখলাম অ্যান্সার টু দ্য কোশ্চেন, একটা টান দিলাম, ঠিক আছে? তারপরে আমাকে এখানে কি করতে হবে? আবার আরেকটা বক্স করতে হবে এখানে, এই খাতার ভেতরে আমাকে কী করতে হবে? আবার আরেকটা। আচ্ছা, এই বক্স টানার আগে আমাকে কী করতে হবে? আমাকে আগে মার্জিন দিতে হবে। আমি আগে মার্জিন দিয়ে নিলাম, ধরো একটা মার্জিন দিলাম, আর উপরের দিকে একটা মার্জিন দিচ্ছি, যদিও আমার লেখাটা কেটে গেল, সমস্যা নাই, বোঝাতে পারছি কিনা সেটাই বড় বিষয়। তারপর আমি কি করব? তারপরে আমি যেখান থেকে আবার একটা বক্স দিয়ে দিব, আবার বক্স। এটা হচ্ছে আমাদের নোটিশের বক্স। তাহলে আমি আমার খাতার ভেতরে মার্জিন দিলাম, উপরে নিচে মার্জিন দিলাম, বামে দিয়ে আবার ভেতরে বক্স লিখলাম। বক্স লেখার পরে এখানে আমার কলেজের নাম দিলাম, এখানে কলেজ নেম, তারপরে হচ্ছে এখানে নোটিশ নাম্বার, এখানে হচ্ছে নোটিশ ডেট, ঠিক আছে? এখানে নোটিশ কথাটা লিখলাম এই জায়গাটায়, নোটিশ নাম্বার, নোটিশ ডেট, তারপরে এখান থেকে লেখা শুরু করলাম, ঠিক আছে? এটা করতে হবে। এটা যারা করনি, অনেকে দেখছি যে নোটিশ নাম্বার দেওয়া নাই, তাদের নাম্বার কমে গেছে। অনেকে ডেট দেওয়া নাই, ডেট নাম্বার দেওয়া নাই, কমে গেছে নাম্বার, ঠিক আছে? অনেকে কলেজ নাম দেওয়া নাই, এগুলো ভুলের জন্য তোমাদের নাম্বার কাটা গেছে। আচ্ছা, সেটা হলো নোটিশ, ডেট দিলাম, নাম্বার দিলাম। এখন এখানে আসো, এই লেখাটা তোমরা যারা আমার ক্লাস করেছো, চতুর্থ, পঞ্চম ব্যাচ, তৃতীয় ব্যাচ, তোমাদেরকে কিন্তু আমি এই কন্ডোলেন্স মিটিং লেখাটা কিন্তু ক্লাসে লিখে দিছি। যারা রেকর্ড দেখো তাদের এই সমস্যাটা হবে। রেকর্ড দেখলে তোমরা হয় কি, ভিডিওটা মানে কেটে কেটে দেখো, তোমরা ভিডিওটা কেটে কেটে দেখার জন্য অনেক কিছু মিস হয়ে যায়। যারা লাইভে ছিলে তারা ভালো বলতে পারবে, আমি কিন্তু এই কন্ডোলেন্স মিটিংয়ের এটা কিন্তু তোমাদেরকে লিখে দিচ্ছি। ইভেন তোমরা যারা ক্লাস করোনি, এই ক্লাসটা মানে রেকর্ড দেখছো বা পরবর্তীতে ভালো করে টেনে দেখোনি, মানে টেনে দেখছো, আমি কিন্তু এই লেখাটা লিখে, মানে স্টুডেন্টরাই লিখছিল, পরে আমি কিন্তু সকল গ্রুপগুলোতে তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে তোমরা ইয়েতে যাবা, তোমাদের মেসেঞ্জার গ্রুপে যাবা, মেসেঞ্জার গ্রুপে ঢোকার পরে দেখবে উপরে 3 ডট আছে, ঠিক আছে? 3 ডটে যদি যাও, 3 ডটে গেলে তোমরা ওই যে মিডিয়া অ্যান্ড ফাইল একটা অপশান পাবা, মিডিয়া অ্যান্ড ফাইল অপশানে গেলে সেখানে যে পিকচারে দেখতে পাবা যে এরকম আমাদের পিকচার দেওয়া আছে, এটা হচ্ছে নোটিশের পেজটা, কন্ডোলেন্স মিটিংয়ের পিকচার। তো সেখানে আমরা কিভাবে লিখবো এটা? ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ দ্যাট আওয়ার ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এই কথাগুলো তো কোনো চেঞ্জ নাই, এগুলো তো আমরা এই পর্যন্ত করছি। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের এটা তো মুখস্থই আছে। এখন এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে যেটা আমাদের নোটিশে দেওয়া আছে সেটা, ওয়ান অফ, ওখানে ছিল ইয়োর ফ্রেন্ডস, এখানে ছিল ইয়োর ফ্রেন্ডস, এখানে আমাদের করতে হবে আওয়ার ফ্রেন্ডস, সরি, হ্যাঁ, এখানে কি করব? আওয়ার করব। ওখানে আমাদের কোশ্চেনে ছিল ইয়োর, কোশ্চেনে কি ছিল? ইয়োর ছিল। কোশ্চেনে ইয়োরকে কি করতে হবে? আওয়ার করতে হবে। আওয়ার ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এই পর্যন্ত, ঠিক আছে? নাও তারপরে এখান থেকে দেখো আমরা যে সেমিনার আয়োজন সংক্রান্ত যে নোটিশটা লিখছি সেটাই, কোনো কিছু চেঞ্জ হবে না। নাও উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ সেমিনার, এখানে ছিল আমাদের যেটা পড়ছি আমরা সেটা ছিল সেমিনার, সেই সেমিনারের জায়গায় কী লিখবো? কন্ডোলেন্স মিটিং ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, ঠিক আছে? তারপরে বাকি যা আছে কোনো কিছু সমস্যা নাই। আবার অনেকে ডেট মিস করেছো, এখানে দেখো আমি 11 তারিখ দিয়েছি আর এখানে দিয়েছি 16 তারিখ, মানে কি 4-5 দিনের একটা গ্যাপ, তোমরা এই গ্যাপটা দাও নাই, ঠিক আছে? এইখানে দেখছো অনেক আগের ডেট, এখানে দিচ্ছ অনেক আগের ডেট। আমি বলেছিলাম এখানে দেবো হচ্ছে এক্সাম ডেট, যেদিন এক্সামে বসবে সেদিনকার ডেট। আচ্ছা, সেটাও সমস্যা হয় না, কিন্তু তোমরা এই ডেট আর এই ডেটের মধ্যে 4-5 দিনের যে ফারাক সেটা করোনি। ঠিক আছে, কথা কি বুঝছো? তারপরে আমরা এখানে বলে দিলাম। এখন এইখানে যে মেন বিষয়টা আছে, এখানে হচ্ছে কার নাম হবে? এখানে কি প্রিন্সিপালের নাম হবে? প্রিন্সিপালের নাম না, এখানে একটা স্টুডেন্টের নাম হবে, স্টুডেন্টের নাম। এখন এই স্টুডেন্টটা কোনো একটা ছাত্র সংগঠনের সভাপতি হতে পারে, সেক্রেটারি, যেরকম ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, অথবা ছাত্র ইউনিয়ন পরিষদ, ঠিক আছে? এরকম সংগঠনগুলো, ছাত্র সংগঠন যেগুলো আছে, ছাত্রমন্ত্রী থেকে শুরু করে A to Z যে সংগঠনগুলো আছে সেগুলা, তাহলে জেনারেল সেক্রেটারি আমরা লিখতে পারি, অথবা শুধু যদি কোনো সেক্রেটারিও না হয়, সাধারণ শিক্ষার্থী হলেও পারবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা নিজের নাম লিখলাম, অন বিহেভ অফ স্টুডেন্টস রাজশাহী কলেজ স্টুডেন্ট ইউনিয়ন, ঠিক আছে? রাজশাহী কলেজের ছাত্র ইউনিয়ন থেকে আমরা এই নোটিশটা প্রকাশ করছি, এবং সেটা কে করেছে? তামির আহমেদ করেছে, ঠিক আছে? এরকম করে আমাদেরকে এটা করতে হবে।
বুঝা গেছে? তার মানে এখানে আমরা কি করব না, প্রিন্সিপালের নাম দিব না। কারণ কি, কারণ ওখানে কিন্তু বলে না যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, নাও রাইট ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, নাও রাইট এ নোটিশ এ কন্ডোলেন্স মিটিং, সে কথা কিন্তু বলে নাই, এখানে প্রিন্সিপালের কথা কিন্তু বলে নাই। তাহলে ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তার মানে তোমার বন্ধু, অর্থাৎ তুমি স্টুডেন্ট, যে তুমি যেহেতু পরীক্ষার্থী, বোঝার চেষ্টা করো, তুমি কেন এটা নিজের মতো করে নিবা? তোমাকে এখানে বলছে ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড, মানে কি তুমি একজন পরীক্ষার্থী, তুমি একজন শিক্ষার্থী, তোমার ফ্রেন্ড মারা গেছে, এটা বলছে। আর যদি তোমাকে ওটা বলতো যে তুমি প্রিন্সিপাল, তাহলে ওখানে লিখতো নাও ইউ আর এ প্রিন্সিপাল, সেটা থাকতো। এই যে শিউলি স্যাড রিয়েক্ট দিছে, আচ্ছা অলরেডি অনেকের কান্না শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, এখানে তোমার নাম লিখবা, তারপর হচ্ছে তুমি চাইলে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাজশাহী কলেজ স্টুডেন্ট ইউনিয়ন, যারা লাইভে ক্লাস করেছো বলো তো, এটা আমি করাই নাই, আমি তোমাদেরকে এটা লাইভ ক্লাসে লিখে দিই নাই? যারা লাইভে ক্লাস করেছো, যারা রেকর্ড টেনে দেখছো, তাদের কিন্তু এটা মিস হয়ে গেছে। আমি কিন্তু এটা ক্লাসে বলে দিচ্ছি এবং ক্লাসে লিখেছি। এবং তোমরা যদি তোমাদের মেসেঞ্জার গ্রুপ দেখো, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ যদি তোমরা দেখো, মেসেঞ্জার গ্রুপগুলো পাবা। তোমরা যে পেড বেসের যে মেসেঞ্জার গ্রুপে আসো, হ্যাঁ, তোমরা পেড বেসের যে মেসেঞ্জার গ্রুপে আসো, সেখানে যদি যাও তাহলে কিন্তু পাবা। সেটা কোথায় পাবা? তোমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো ক্লাসের লিংক বা পিকচার কোথায় পাবা? এই যে এখানে মেসেঞ্জার অপশন, মেসেঞ্জার আসার পরে, আচ্ছা চতুর্থ ব্যাচে আসছি, এটা আগে আসলো, এখান থেকে আমরা এই যে এখানে যে করছে, এটা আমার ইয়ে না, তোমার হচ্ছে মোবাইলেরটা হলে ভালো হতো না, এখানে আসে না। ফোনে যদি দেখো, ফোনে এই যে অংশটাই, হ্যাঁ, যে ফোনের এখানে এই যে এই একটা মেসেঞ্জার গ্রুপে যাবা, যে কোনো আমাদের যে মেসেঞ্জার গ্রুপে ভর্তি আছো তোমরা, সেখানে যাবা, যার পরে এই অপশনটাতে, এই যে এখানে ক্রস উঠে আছে আমার, এই ক্রসের পাশে দেখবে এখানে তোমাদের 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করলেই দেখবা ওখানে মিডিয়া অ্যান্ড ফাইল বলে একটা অপশন আসবে নিচের দিকে, সেই নিচের দিকে অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু এই পিকচারটা দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে করে কিন্তু তোমরা এই পিকচারটা দেখতে পারতো। আমরা কিন্তু ক্লাসের শেষে কিন্তু তোমাদেরকে এটা প্রোভাইড করেছি। তো যারা এই জায়গাটা ভুল করছো, তাদের নাম্বার কাটা গেছে, কিছু নাম্বার, পুরোটা কাটা যায় নাই, পুরোটা কাটা যায় না, তবে কিছু নাম্বার কাটা গেছে শুধুমাত্র এই জায়গায় তুমি প্রিন্সিপাল লেখার জন্য। এটা তো প্রিন্সিপাল প্রকাশ করবে না, কন্ডোলেন্স মিটিং এটা প্রকাশ করবে, যেহেতু বলছে নাও ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড। ওখানে যদি লেখা থাকতো যে তোমার কলেজের কোনো টিচার মারা গেছে, বোঝার চেষ্টা করো, যদি লেখা থাকতো ইউর ক্লাস টিচার হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এরকম থাকলে আমরা এভাবে করে লিখব। তারপর যদি থাকে এরকম করে যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, ইউর কলেজ টিচার্স হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ইউর কলেজ টিচার হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা যদি প্রিন্সিপালের কথা বলে ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, সেই ক্ষেত্রে আমি এখানে প্রিন্সিপাল বলে উল্লেখ করব। বাকি সময়গুলো আমি একটু চিন্তা ভাবনা করে, এখানে যদি প্রিন্সিপালের কথা না বলে সেক্ষেত্রে আমি কি করব, আমার নাম এখানে দিব, আমার নাম দিব, বা যে কোনো কারোর নাম দিয়ে আমি যে জেনারেল সেক্রেটারি লিখবো। যদি তোমাদের কোনো ধরো অফিসের ম্যানেজার মারা গেছে, অথবা সোনালী ব্যাংকের কোনো একটা কর্মকর্তা, তোমাদের যদি একটা কোশ্চেন দেখো, আমি তোমাদের নোটিশের কোশ্চেনটা দেখাচ্ছি। আচ্ছা, একটু বের হতে হবে এখান থেকে, হ্যাঁ, একটু বের হতে হবে, একটু সময় দিবা, বেশি নিব না। এই জিনিসটা যাতে পরবর্তীতে ভুল না হয়, আর এই জন্য আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একদম হাতে কলমে ধরা দিতে। হ্যাঁ, নোটিশ কত পেজে আছে? বলতে পারবা কত পেজে আছে নোটিশ? আচ্ছা, আমরা শুরুতে চলে যাই একবারেই, এখানে এসে 8 নম্বরে আমরা সূচিতে দেখি আসলে কত পেজে আছে। একটু সময় দিবা, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যদি এখানে আসি, প্রশ্নে দেখবো, একটা প্রশ্ন আছে আমাদের, তোমাদের আসলে এত কঠিন কোশ্চেন করলাম কেন? হ্যাঁ, তোমাদের আসলে এত কঠিন কোশ্চেন করলাম কেন? কঠিন কোশ্চেন করার পেছনে কারণ আছে। হ্যাঁ, কঠিন কোশ্চেন করার পেছনে কি আছে? কারণ আছে। তো কারণটা নিয়ে বলি। আসলে কম্পোজিশন ইংলিশে তো ফেল করে কেন বুঝছো? এগুলোর কারণেই ফেল করে। আমি দেখতে পাচ্ছি লাইভে আছে 133 জন। আচ্ছা থাকো, একটু বুঝাই দিচ্ছি।
এখানে কন্ডোলেন্স মিটিং নিয়ে প্রশ্ন কই, অ্যাটেন্ড রেগুলার, তারপর হচ্ছে রিমেন ক্লোজড, মোবাইল ফোন, ইন্ডিপেন্ডেন্স। এই যে এখানে 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে 8 নম্বর কোশ্চেন বোঝার চেষ্টা করো। আমি এটা দেখাতেই নিয়ে আসলাম। এখানে বলছে যে সাপোজ দ্য ম্যানেজার অফ ইউর কলেজ, দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাড রিসেন্টলি ডাইড। মনে করো তোমার অফিসের ম্যানেজার মারা গেছে। নাও রাইট এ নোটিশ ফর এ কন্ডোলেন্স মিটিং। এটা কত আসছে? এটা হচ্ছে 2019 সালে আসছে, সরি 2009 সালে আসছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে বলো যে দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইড, তাহলে এখানে এটা কিভাবে লিখবা? তুমি তো এখানে প্রিন্সিপালের নাম দিতে পারবা না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেই ক্ষেত্রে আমরা ওইভাবে লিখবো যেভাবে আমরা, খেয়াল করে দেখো, এখানে যেটা বলছিলাম সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো যে এই জায়গাটা দেখো প্রশ্ন ঘুরায় আসবে, পরীক্ষায় তোর হুবহু ওইভাবে সময় নাও থাকতে পারে, দেখা যাচ্ছে বারবার আসে, কিন্তু একটু যদি ঘুরায় দেয়, তাহলে কিন্তু আর পারবা না। হ্যাঁ, এই জন্য ঘুরানা কোশ্চেন নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লিখবো? ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য, এখানে কি হবে? এখানে বলো এই জায়গায় যেহেতু এখানে ম্যানেজার অ্যাক্সিডেন্ট করেছে, ম্যানেজার মারা গেছে, তাহলে অল দা, এখানে স্টুডেন্ট হবে না, তখন কি হবে? অল দা স্টাফ, শুধু এটা থাকবে অল দা স্টাফ অফ, এখানে একটা প্রতিষ্ঠানের নাম হবে এক্স কোম্পানি, এটার নাম দেবো আমরা কি? এক্স কোম্পানি দ্যাট ওয়ান অফ আওয়ার, এখানে আওয়ার ফ্রেন্ডস আছে, এখানে কি হবে? আওয়ার ম্যানেজার, আচ্ছা, আওয়ার ম্যানেজার হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ কন্ডোলেন্স মিটিং ইন আওয়ার কলেজ ক্যাম্পাস আছে, এখানে ইন আওয়ার কি হবে? ইন আওয়ার অফিস অথবা ইন আওয়ার কোম্পানি, যেটা থাকুক না কেন। অবজার্ভ দ্য ডে এত সোলোমেনিটি, বাকি যা কিছু আছে তাই দিয়ে তুমি এখানে নাম দিলা, নাম দেওয়ার পরে এখানে কি দিবা? জেনারেল সেক্রেটারি দিয়ে এখানে কি দিবা? কলেজের নামে জায়গায় এখানে কি হবে? এক্স কোম্পানি। ঠিক আছে, এখানে অন বিহেভ অফ এটা দরকারই নাই। তার মানে জেনারেল সেক্রেটারি দিয়ে তুমি সব কোশ্চেন সলভ করতে পারবে। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি, যখন প্রিন্সিপাল নোটিশ প্রকাশ করবে না, যখন কলেজ থেকে নোটিশ প্রকাশ করবে না, যখন তোমার রুম থেকে প্রকাশ হবে, তোমার ফ্রেন্ডদের নিয়ে নোটিশ প্রকাশ হবে, যে কোনো ব্যাংকের নোটিশ প্রকাশ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেই ক্ষেত্রে এরকম করে নিজের নাম জেনারেল সেক্রেটারি ইউজ করবা, দিয়ে ওখানে এক্স কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম। আশা করি বুঝতে পেরেছো। আর আরও কিছু নোটিশ আছে, যেরকম আমি সেই নোটিশগুলো লিখেছি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যারা ভর্তি আছো তোমাদেরকে দিয়ে দেবো। সেই নোটিশগুলো একটু বলি তোমাদের সামনে। সেই নোটিশগুলো কি? একটা নোটিশ হচ্ছে রিলিফ ক্যাম্প, আরেকটা নোটিশ হচ্ছে মোবাইল ফোন, ক্লাসে মোবাইল ফোন নিয়ে যাবে না, সেটা একটা মোবাইল ফোন। তারপর হচ্ছে রেগুলার অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, রেগুলার অ্যাটেন্ডেন্স। আর আরেকটা হচ্ছে ওইটা কি ছিল? মোবাইল ফোন, রেগুলার অ্যাটেন্ডেন্স, আচ্ছা যাই হোক, আরেকটা আছে, টোটাল 4টা। এই 4টা নোটিশের মানে কথাগুলা কিভাবে হবে, কিভাবে আমরা সাজাবো, এই নিয়ে আমি নোটিশ লিখেছি। আমার লেখা শেষ, তোমাদের এই ক্লাসের শেষে আমি মানে চিন্তা ভাবনা করছি যে 2-1 দিনের মধ্যে তোমাদেরকে একটা PDF করে আমি দিয়ে দিব। বোঝা গেছে? এই 4টা ভাষাটা কিভাবে হতে পারে, কারণ এই 4টা আমাদের হচ্ছে তোমার ওই টাইপের মধ্যে পড়বে, কিন্তু তোমরা লিখতে পারবে না। কন্ডোলেন্স মিটিং যেরকম আমাদের টাইপের মধ্যেই পড়েছে, কিন্তু তোমরা লিখতে পারো নাই, বুঝতে পারো নাই। কারণ আমরা ক্লাসে কিন্তু যারা লাইভ ক্লাসে ছিলে তাদের কিন্তু এটা বলে দিছি, যারা লাইভ ক্লাসে ছিলে তাদেরকে কিন্তু আমরা এটা বলে দিছি যে কিভাবে কন্ডোলেন্স মিটিংটা লিখবা, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। কন্ডোলেন্স মিটিংটা ইম্পর্টেন্ট আছে, 2বার আসছে না, ইম্পর্টেন্ট আসছে। কিভাবে করে খেয়াল করো নাই, পরীক্ষায় ভুল করেছো, এরকম ভাবে বিভ্রান্ত যদি কোনো আসে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে করবো। আর বাকি যে 4টা কথা বললাম, এখানে আরেকটা হবে, আমি মনে পড়তেছে না, রিলিফ ক্যাম্প, মোবাইল, রেগুলার অ্যাটেন্ডেন্স, আর আরেকটা হচ্ছে যাই হোক এই সময় আর মনে পড়তেছে না। যদি আসে এরকমটা তাহলে আমরা ওইভাবেই লিখব। স্যার কত পেলে পাস? 5 পেলে পাস, হ্যাঁ, ন্যূনতম 5 পেলে পাস। পোস্টারও আছে কয়টা? পোস্টার আছে বাকি একটা, হ্যাঁ, সবগুলো দরকার নাই, বাকি একটা করলে হবে।
তো এরকম করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ভাষাগুলো একটু দেখে নিতে হবে। তবে হ্যাঁ, যদি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জটা ওপেন চ্যালেঞ্জ থাকলো, ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি একদম। কেউ যদি বিট্রে করতে চাও করতে পারো, ওপেন চ্যালেঞ্জ, একদম কোনো কথা হবে না। কিরকম বিষয় দেখো এখানে। ওপেন চ্যালেঞ্জটা কি? ওপেন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বনদল বইয়ের নোটিশ টাইপ 1, টাইপ 1, 2, 3, 4, ঠিক আছে। আর হচ্ছে পোস্টার টাইপ 1, 2, 3, এই কয়টা। দেখো ওপেন চ্যালেঞ্জটা কি? ওপেন চ্যালেঞ্জ সবার সামনে বলে দিচ্ছি, আমাদের বই থেকে এবং আমাদের ক্লাস যদি কেউ করে তাহলে নোটিশ 1, 2, 3, 4 অর্থাৎ বনদল বইতে 4টা দেওয়া আছে এবং পোস্টার 1, 2, 3 যারা করবে, ঠিক আছে, তারা 100% কমন পাবে। এবং এখানে একটা কথা বলি, এই 100%টা যেটা ব্যতিক্রম দেখালাম কন্ডোলেন্স মিটিং, 100% কমন থাকবে, 100% কমন থাকবে। কিভাবে? এই যে তোমাদের যে কোশ্চেনটা দিয়েছিলাম কন্ডোলেন্স মিটিং, তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, ধরো পরীক্ষা কন্ডোলেন্স মিটিং নিয়ে নোটিশ দিয়েছে, ঠিক আছে, দেখবা যে পোস্টারটা দিয়েছে কি ড্রাগ অ্যাডিকশন, মানে যদি এদিকে যদি কমন না পাও, যদি নোটিশ কমন না থাকে, এখানে লিখে দিচ্ছি আমি, কেউ যদি স্ক্রিনশট দিতে চাই দিতে পারো, যদি নোটিশ কমন না থাকে, তাহলে কি থাকবে? তাহলে পোস্টার কমন থাকবে। পোস্টার কি থাকবে? কমন থাকবে। এটাই লিখে নাও, পোস্টার কমন থাকবে। অথবা যদি পোস্টার কমন না থাকে তাহলে নোটিশ কমন থাকবে। যদি পোস্টার কমন না থাকে তাহলে কি থাকবে? নোটিশ কমন থাকবে। যদি নোটিশ কমন না থাকে পোস্টার কমন থাকবে, একদম 100%, এখানে কোনো কথা হবে না। আর এই যে বলতেছো না যে কন্ডোলেন্স মিটিং কমন নাই, আরে কন্ডোলেন্স মিটিং কমন নাই, নোটিশ ঠিক আছে। আমি যদি এখানে তোমাদেরকে পোস্টার দিতাম তাহলে পোস্টার ঠিকই কমন থাকতো। দেখবা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা, অনেকে বলে যে স্যার এবার তো যে স্যার রিলিফ ক্যাম্প আসছে স্যার নোটিশে, তাহলে নোটিশ তো এটা পারলাম না, তাহলে স্যার কমন নাই। আরে তুমি খেয়াল করে দেখো, রিলিফ ক্যাম্প যে সালে আসছে সেই সালে পোস্টার কমন আসছে, দেখা যাচ্ছে পোস্টার চলে দিচ্ছে তোমার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ড্রাগ অ্যাডিকশান, ভাইরাস নিয়ে প্রশ্ন দিয়ে দিচ্ছে। এরকম করে যদি নোটিশ কমন না থাকে পোস্টার কমন থাকবে, যদি পোস্টার কমন না থাকে নোটিশ কমন থাকবে, কোনো প্রকার ব্যতিক্রম পড়তে হবে না। আমি এর আগে যে কয়টার নাম বললাম না, রিলিফ ক্যাম্প, তারপর হচ্ছে মোবাইল ফোন, তারপর হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স, এগুলা দরকারই নাই পড়া। তুমি ভাই সুন্দর করে টাইপ 1, 2, 3, 4 বন্যদল বই থেকে পড়ো, পোস্টার 1, 2, 3 পড়ো, 100% কমন থাকবে। কথা কি ক্লিয়ার? কথা বুঝছো? আমার বাংলা কথা কি বোঝা যায়? তিতলি লিখছে স্ক্রিনশট দিতে হবে না, আপনার উপর বিশ্বাস আছে। এই বিশ্বাসটা দরকার। পরীক্ষা আজ অব্দি কমন ছিল না এরকমটা কখনো হয় নাই, ঠিক আছে, 4-5 বছর ধরে পড়ানো হয়ে যাচ্ছে। এই যে চ্যালেঞ্জ দিয়ে দিলাম 1, 2, 3, 4 এবং পোস্টার টাইপ, তোমরা এক্সট্রা পড়ার দরকারই নাই। এক্সট্রা দেখবা যে কিছু নোটিশে কমন নাই, মানে সালে আসছে কিন্তু আমাদের টাইপের মধ্যে পড়তেছে না, টেনশনে কোনো কিছু নাই। দেখবা ওই সালে যাও, তুমি ওই সালের কোশ্চেনে যাও, ওই সালে কোশ্চেনে দেখে তুমি দেখো যে ওই সালে যে আমাদের পোস্টার কমন আসছে। আবার দেখা যাচ্ছে কিছু পোস্টার মিলতেছে না, আরে ভাই আর বইয়ে তো এই 3টা পোস্টারের মধ্যে তো মিলতেছে না, ওকে নো প্রবলেম, তুমি নোটিশে যাও, নোটিশ দেখো নোটিশ কমন আছে ওই সালেরটা। আমি আমার বইয়ে সুন্দর করে কালারিং করে সুন্দর করে লেখা আছে যে পোস্টার এবং নোটিশের মধ্যে যে কোনো একটা কমন থাকবে, কখনো 2টাই কমন থাকতে পারে। এবার যেরকম 2টাই কমন ছিল, ঠিক আছে। এইটা আশা করি তোমাদের এই যে ভুল এটা যাতে আর না হয়। হ্যাঁ, এরপরে এই যে এখানে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 1 নম্বর কোশ্চেনটা দেখা হলো, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখবো। 2 নম্বর কোশ্চেন আমি লাইভে দেখতেছি 150-এর মতো শো করতেছে। আচ্ছা হোক, সমস্যা নাই। দেখো এখানে 2 নম্বর কোশ্চেন যেটা ছিল,
এই জায়গা তো ভুল করছো। আমি বারবার বলেছি, আমি তোমাদেরকে যদি বলছিলাম সিনোনিম অ্যান্টোনিমের একটা ভিডিও দেখতে, সিনোনিম অ্যান্টোনিমের একটা ভিডিও কয়জন দেখছো তোমরা? সেই ভিডিওটা যদি দেখতে তাহলে এই ভুলটা করতে না। সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে কথা বলছি সিনোনিম অ্যান্টোনিম কীভাবে অ্যান্সার করবো আমরা। এখানে কথা বলেছি কি, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড। অ্যাজ ডিরেক্টেড, কেমন ডিরেক্টেড মানে কি নির্দেশনা দিয়েছে? বলছে মেক সেন্টেন্স উইথ দ্য বেজ ওয়ার্ড। কি দ্বারা বাক্য তৈরি করতে হবে? বেজ ওয়ার্ড দিয়ে। এই যে অ্যান্ড লিখেছে মানে অ্যান্টোনিয়ম, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে অ্যান্ড, সবগুলো দেখতেছি অ্যান্ড নাকি? আচ্ছা, সবগুলাই কি করতে হবে? অ্যান্টোনিয়ম লিখতে হবে। এই শব্দগুলো সবগুলো কি লিখতে হবে? অ্যান্টোনিয়ম লিখতে হবে। এখন অ্যান্টোনিয়ম তো লিখলাম, বাক্য তৈরি করবো কোনটা দিয়ে? বাক্য তৈরি করবো হচ্ছে বেজ ওয়ার্ড দিয়ে। কি ওয়ার্ড দিয়ে? বেজ ওয়ার্ড দিয়ে। তোমরা ম্যাক্সিমামই করেছো কি? ম্যাক্সিমাম করেছো চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি। আচ্ছা, বেজ ওয়ার্ড জিনিসটা কি? বেজ ওয়ার্ড বা মেন ওয়ার্ড বা ফর্মাল ওয়ার্ড, এগুলো হচ্ছে কোশ্চিনে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোই হচ্ছে বেজ ওয়ার্ড। বাক্য তৈরি করবো কোনটা দিয়ে? কোশ্চিনের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। কি দিয়ে? কোশ্চিনের ওয়ার্ডগুলো দিয়ে। কয়জন করেছো বলো? আচ্ছা বলো কয়জন করেছো? আচ্ছা, রেজাল্ট দিয়ে প্রাইজ দেন। আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, যারা পরপর টানা 5 পরীক্ষায় ফার্স্ট থাকবে তাদেরকে পুরস্কার দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বললাম কি, তাহলে কোন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করবো? বেজ ওয়ার্ড মানে কি রে? বেজ ওয়ার্ড মানে হচ্ছে কোশ্চেনে যে ওয়ার্ড আছে সেটাই হচ্ছে বেজ ওয়ার্ড। বাক্য তৈরি করতে হবে কোন ওয়ার্ড দিয়ে? বেজ ওয়ার্ড দিয়ে। বেজ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি। তাহলে আমরা বাক্য তৈরি করবো কোনটা দিয়ে? বেজ ওয়ার্ড দিয়ে। যেখানে দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এখানে খেয়াল করে দেখো, গ্লোমি। গ্লোমি এর অ্যান্টোনিম কি? ব্রাইট। গ্লোমি এর অ্যান্টোনিম কি? ব্রাইট। আমরা বাক্য তৈরি করবো কোনটা দিয়ে? বেজ ওয়ার্ড, অর্থাৎ গ্লোমি দিয়ে বাক্য তৈরি করবো। গ্লোমি, হি লুকস গ্লোমি টুডে। তাকে কেমন দেখাচ্ছে? বিষণ্ণ দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? বিষণ্ণ দেখাচ্ছে। যারা সিনোনিম অ্যান্টোনিমের ভিডিও দেখোনি তারা এই ভুলগুলো করছো। পরীক্ষাতে খেয়াল রাখতে হবে, বাক্য তৈরি করতে বলতেছে কোনটা দিয়ে সেটা খেয়াল রাখতে হবে। আমার স্টুডেন্টরা যেন একটাও এই ভুল না করে। ফাইনাল পরীক্ষায় খারাপ করার একমাত্র কারণ হচ্ছে তুমি এগুলো বোঝো না, কখন বেজ ওয়ার্ড দিয়ে করতে হয়, কখন চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হয়, এটা বোঝে না স্টুডেন্টরা। এই জন্য ফাইনাল পরীক্ষায় ভালো পরীক্ষা দেয়, বলে যে স্যার আমি ভালো পরীক্ষা দিয়েছি, তারপরেও রেজাল্ট খারাপ আসে। একমাত্র কারণ সে ছোটখাটো যে বিষয়গুলো আছে যেগুলো বোঝেই না, কোথাও প্রাইভেটও পড়েনি, কোনো টিচার আলোচনাও করেনি এই বিষয়টা নিয়ে, যে কখন বেজ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে, কখন চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখন এটা দেখলাম। এখন আমাদের সে মহেন্দ্রক্ষণ বিষয়, সে মহেন্দ্রক্ষণ বিষয়। আরেকটা বিষয় বলি, যে তোমরা যে পরীক্ষা দিছো অনেকেই পরীক্ষার খাতায় নিজের নাম লেখো নাই, কলেজের নাম লেখো নাই। এটা কেন ভাই বলো? নিজের নামও লেখো নাই, কলেজের নামও লেখো নাই, ভুলে গেছো এক্সাইটেডের ঠেলায় ভুলে গেছো। পরীক্ষায় যে নিজের নাম লিখতে হবে খাতায়, কলেজের যে নাম লিখতে হবে এটা ভুলে গেছো। এটা করলে চলবে বলো? আচ্ছা, এখন 150 জন লাইভে আসছো, লাইভটা আমরা শেষ করবো যখন, তখনও যেন 150 জনে থাকে। এটা তোমাদের একদম মানে কি বলবো, আদবের মধ্যে পড়ে, আদবের মধ্যে। তাহলে আমাদের আজকে প্রকাশ হবে টেস্ট এক্সাম, রেজাল্ট অ্যান্ড কোশ্চিন সলভ। কোশ্চিন সলভ তো দিলাম, এখন কি হবে? রেজাল্ট হবে, তাই না? আচ্ছা, তোমরা যারা আব্বু আম্মুকে পাশে নিয়ে ভিডিওটা দেখতেছো, দরকার হলে বাইরে যাও, আব্বু আম্মুর সাথে থাকার দরকার নাই। নিরাপত্তার স্বার্থে, দেশের পরিস্থিতি অবস্থা খারাপ, নিরাপত্তার স্বার্থে সবার সুবিধার জন্য বলতেছে একটু দূরে দূরে বসো, যাতে এই হাত অন্তত এত দূর, হ্যাঁ এত দূর যাতে হাতে না পাই। ঠিক আছে? হাতে যাতে না পাই। রেজাল্ট দেন স্যার, পানি 1 গ্লাস শেষ করে ফেলেছি, বিসমিল্লাহ। আচ্ছা, এখানে একটু দেখি এই জায়গাটায় আজকের আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টে ফার্স্ট হয়েছে কয়জন? ফার্স্ট হয়েছে হচ্ছে 50 জন একসাথে। ফার্স্ট কততে? 9-এর মধ্যে 9 পেয়ে ফার্স্ট হয়েছে 50 জন। সেকেন্ড হয়েছে অর্থাৎ 8 পেয়েছে। কতর মধ্যে? 9-এর মধ্যে 8 পেয়েছে, 9-এর মধ্যে 8, এরকম সংখ্যা হচ্ছে 6 জন। এরকম সংখ্যা কয়জন? 6 জন। থার্ড মানে 9-এর মধ্যে 7 পেয়েছে। কত পেয়েছে? 7। কার মধ্যে? 9-এর মধ্যে 7 পাইছে হচ্ছে 69 জন। 69 জন মানে সেকেন্ডের সংখ্যাটাই বেশি। বাদ বাকি যারা, অর্থাৎ 50 আর 6 56 আর 60 মানে হচ্ছে তোমার 110
আর 15, 115 জন, 115 জন পাশ করেছে, 115 জন পাশ করেছে, মানে পড়তেছে না তো, 50%-এরও কম না, পাস বলবো না, বাকিরাও পাস করছে, কিন্তু 115 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, 115 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বাকিগুলা পাস করেছে, বাকি কিছু ফেল করেছে। তো মন খারাপের কিছু নাই, শোনো রেজাল্ট দিচ্ছি, মন খারাপের কিছু নাই। হ্যাঁ, ভুল করেছো, ভুল থেকে শিখছো, এটা তো আর ফাইনাল পরীক্ষা না, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। খারাপ করলেই শিখবা, খারাপ না করলে শিখবা না। এই যে আজকে খারাপ হচ্ছে, এটা দেখে মনের মধ্যে একটু আঘাত লাগবে, আঘাত লাগা দরকার আছে। বাঙালি জাতি ততদিনই মানে ভালো করে যতক্ষণ না সে আঘাত না পায়, আঘাত পাওয়ার পরে সেখান থেকে ভালো করে। সেটা তোমার যে শেখ হাসিনার পতন অথবা মুক্তিযুদ্ধ অথবা যে কোনো আন্দোলনকে কেন্দ্র করে দেখবা, বাঙালি জাতির স্বভাবই ধাক্কা লজ্জা এগুলো না পেলে বাঙালি জাতি ঘুরে না কখনো। ঠিক আছে, তো আমাদের একটু লজ্জা এবং ধাক্কা পাওয়া উচিত মানসিকভাবে, আর এটা দ্বারাই হচ্ছে আমাদের আসলে ভালো আছে। এর মধ্যেই যারা খারাপ করেছে এটা নিয়ে মন খারাপের কিছু নাই। প্রথমেই আসি, প্রথমে 1 নম্বরে আছে কে, দেখো 1 নম্বরে আছে আজমিনা, শেরপুর গভর্নমেন্ট কলেজ থেকে 224 পেয়েছে। কত পেয়েছে? 224। তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কমেন্টে নাম লিখবা, এটা হচ্ছে তোমাদের সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার হচ্ছে 01, সিরিয়াল নাম্বার 01 দিয়ে লিখবা হচ্ছে টোটাল মার্কস, এভাবে টোটাল মার্কস কত পেয়েছো? টোটাল মার্কস পেয়েছো 4। ঠিক আছে, আর পজিশন থাকলে পজিশন লিখবা, যার পজিশন থার্ড সে থার্ড লিখবা, আর যার নাই সে লেখার দরকার নাই। তাহলে সিরিয়াল নাম্বার হচ্ছে 01, টোটাল মার্কস 4। লজ্জার কিছু নাই, খারাপ করলে তো ভালো করবে, তাই না? এটা তো আমাদের ফাইনাল পরীক্ষা না, এখানে খারাপ করবা পরে ভালো করবে ইনশাল্লাহ। বোর্ড এক্সামের মতো ওয়েট করতেছেন স্যার, বাঙালি শরম কম, আমি ফেল শিওর। আচ্ছা, আজ মনে হচ্ছে বিগ জিরো, 140 লাইভে আছে। দেখো এখানে দেখো, তাহলে যাদের সিরিয়াল নাম্বার, যত সিরিয়াল নাম্বার লেখে কমেন্টে তুমি তোমার রেজাল্ট পোস্ট করবা, অবশ্যই খারাপ হোক ভালো হোক কোনো সমস্যা নাই, আমরাই রেজাল্ট পোস্ট করবা। ঠিক আছে, আর এটা দ্বারা প্রমাণ করবে যে তুমি মানে প্রত্যেক পরীক্ষা অংশগ্রহণ করো, এটাই প্রমাণ। তারপর হচ্ছে রামিশা আনান আখি, রামিশা আখি, কেটা মাহিগঞ্জ কলেজ রংপুর, 4 পেয়েছে। ওকে, বিক্রম হচ্ছে রামদিয়া কলেজ গোপালগঞ্জ থেকে 6 পেয়েছে বিক্রম। আচ্ছা, হাজেরা হচ্ছে মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ থেকে 7 পেয়ে থার্ড হয়েছে। হাজেরা আসো, যারা আসো অবশ্যই কমেন্ট করো, থার্ড হয়েছে, কংগ্রাচুলেশন হাজেরা, এত কঠিন কোশ্চেনের মধ্যেও থার্ড হয়েছে। আচ্ছা, হাতের লেখা ভালো, খারাপের ওপর কি কোনো মার্ক দিয়েছেন নাকি ভাইয়া? না, হাতের লেখার উপরে কোনো মার্ক দিই নাই আজকে, তবে নেক্সটে দিব। আম্মুর মায়ের খাওয়ার ভয় বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি রাজা লিখছে হচ্ছে চাঁদমোহর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে রাজা, চাঁদমোহর গভর্নমেন্ট কলেজ থেকে রাজা ভাই, ওই যে একটা আইডিয়া আছে না ওইটা। অনুষ্কা রয়, অনুষ্কা হচ্ছে 7 পেয়ে থার্ড হয়েছে। অনুষ্কা আরও ভালো করা উচিত ছিল, অনুষ্কা থার্ড হয়েছে অনুষ্কা। আচ্ছা, থ্যাংক ইউ। যারা রেজাল্ট পেয়ে গেছো রেজাল্ট কমেন্ট করো, রেজাল্ট যারা পেয়ে গেছো সিরিয়াল নাম্বার লেখে টোটাল মার্কস কমেন্ট করো। এরপরে লাইভে কে আছে অন্তত পক্ষে ইয়েস তো লেখ ভাই, ইয়েস তো লিখবি যে স্যার আসি সিরিয়াল নাম্বার 7, এইভাবে লেখো স্যার আসি বা ইয়েস সিরিয়াল নাম্বার 7, সিরিয়াল নাম্বার 8, অন্তত এতটুক তো লিখতে পারো। লজ্জার খাতিরে যদি নিজের টোটাল মার্কস নাও দিতে পারো। এই তাবাসসুম আক্তার লিখছো, তাবাসসুম আক্তার গুরু দয়াল কলেজ, গুরু দয়া করেছে তাকে, হ্যাঁ গুরু দয়া করেছে, দয়া করে ফার্স্ট হয়ে গেছে। কংগ্রেচুলেশন জানাও সবাই, তাবাসসুমকে কংগ্রেচুলেশন জানাও সবাই, কংগ্রেচুলেশন জানাও। উদার হতে শিখো, অন্যের ভালো চাইলে আল্লাহ নিজের ভালো দেয়। ঠিক আছে, তাবাসসুম আক্তার ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন তাবাসসুম। এরপরে আমরা আসি এমডি আসাদুল ইসলাম, টঙ্গী গভর্নমেন্ট কলেজ থেকে 2nd হয়েছে, কংগ্রেচুলেশন আসাদুলকে কংগ্রেচুলেশন জানাও সবাই। 9 নম্বর নূরজাহান আক্তার, নোয়াখালী সরকারি কলেজ থেকে 3 পেয়েছে। মানে ওর সমস্যা হচ্ছে যে ও বেজ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি না করে ভুল ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করছে। ঠিক আছে, 3 পেয়েছে। আচ্ছা, এখানেও একটু ভুল হয়েছে, যার জন্য 3 পেয়েছে। এরপরে আসে ঋতু শারমিন কুমিল্লা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 7 পেয়ে থার্ড হয়েছে। কংগ্রেচুলেশন ঋতু। কোশ্চেন কঠিন, রেজাল্ট খারাপ হবে, এটাই স্বাভাবিক। কোশ্চেন কঠিন, রেজাল্ট খারাপ হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার, কার বান্ধবী ভালো করলো রেজাল্ট জানাবা, কংগ্রেচুলেশন জানাবা। সুমাইয়া আক্তার শেরপুর কলেজ, শেরপুর বরাবরই ভালো করে এবং আমার শেরপুরে প্রচুর স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ গত 3-4 বছর থেকে শেরপুরে প্রচুর স্টুডেন্ট হয়, থার্ড হয়েছে। হ্যাঁ,
শেরপুর থেকে থার্ড হয়েছে। তারপর হচ্ছে সুরভি বিশ্বাস গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে 6 পেয়েছে, ভালো খারাপ না, 6 পা। দেখো যারা 5-6 পেয়েছে আমি বলি শোনো, যারা 5-6 পেয়েছে, যারা 5 অথবা 6 পেয়েছো তারা ভালো করেছো। আসলে কোশ্চেনটা আসলে কিন্তু কঠিন, হ্যাঁ, যে কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে দিলে খারাপ করবে এই কোশ্চেনে, যে কোনো ব্যাচে, কারণ কোশ্চেনটা একটু ঘুরাই দিচ্ছি, যে কোনো ব্যাচের স্টুডেন্টরা খারাপ করবে, একটু কঠিন কোশ্চেন। সো এইটা যে খারাপ হবে রেজাল্ট, এটা স্বাভাবিক, ঠিক আছে। তারপরে শারমিন আক্তার, ও মাই গড, শারমিন আক্তার এখানে দেখো 11 নম্বরে আছে সিরিয়াল। এই শারমিন কি করেছে, ফার্স্ট হয়ে গেছে কুমিল্লা গভর্নমেন্ট ওমেন, আচ্ছা ওটা হলো। আর এই শারমিন হচ্ছে খুলনা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে, খুলনা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে। কংগ্রেচুলেশন শারমিন, নাম ধরে মেনশন করো, নাম ধরে, তাছাড়া তো হবে না। তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার শেরপুর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে থার্ড হয়েছে, কংগ্রেচুলেশন সুমাইয়া। তারপরে হচ্ছে সুরভি বিশ্বাস গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে 6 পেয়েছে, কংগ্রেচুলেশন, ভালো নাম্বার, খারাপ না। তারপর হচ্ছে রাইহান পেয়েছে গভর্নমেন্ট সায়েদ হাতেম আলী কলেজ থেকে থার্ড হয়েছে, কংগ্রেচুলেশন, ভালো নাম্বার। তারপর হচ্ছে হৃদয় সরকার নীলফামারী গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, কংগ্রেচুলেশন। রাকিবা নাজনীন 6 পেয়েছে, ভালো নাম্বার, সুন্দর নাম্বার, খারাপ না। যারা 6 পেয়েছো খারাপ নাম্বার না, ভালো নাম্বার। এরপরে আসি আমরা ফারজানা খাতুন 3 পেয়েছে, একটু খারাপ হয়ে গেল যে ফারজানা, সমস্যা নাই, নেক্সটে ভালো করবা ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ইরানি সুলতানা ফার্স্ট হয়েছে, দেখছো ইরানি সুলতানা কি হয়েছে, ফার্স্ট হয়ে গেছে, বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইরানি সুলতানা যশোর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন ইরানি। যারা রেজাল্ট পেয়ে গেছো, রেজাল্ট সিরিয়াল নাম্বার জানায় কমেন্ট করো, টোটাল মার্কস লিখে কমেন্ট করো। অথবা যদি সেটাও না পারো তাহলে ইএস লিখবা, কি লিখবা, ইএস লিখবা, অথবা ইএস লেখার পরে সিরিয়াল নাম্বার ড্যাশ 8 বা 7 যেটা আসুক না কেন সেটা, ঠিক আছে। এরপরে দেখো ফারহিন আহমেদ ফিমা রেগুলার ক্লাস করে কিন্তু পেয়েছে 6, ভালো করতে হবে, আরো ভালো করতে হবে ফারহিন। আচ্ছা, এরপরে নাহিদা আক্তার মেহেরপুর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 6 পেয়েছে, ভালো নাম্বার। মুন্নি খানম গোপালগঞ্জ কলেজ থেকে 6 পেয়েছে, ভালো নাম্বার। অরিন জান্নাত, দেখছো রেগুলার ক্লাস করে, অরিন জান্নাত ফার্স্ট হয়ে গেছে, অরিন জান্নাত নারাইল গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন অরিন। আচ্ছা, কমেন্ট করো, ফাতেমা তুজ জোহরা ভালো করেছে, ফাতেমা তুজ জোহরা, ও এত সুন্দর একটা রিভিউ দিছে, আচ্ছা আরো ভালো করতে হবে ফাতেমা, হ্যাঁ খুব সুন্দর একটা রিভিউ দিছে আমাদের বই নিয়ে, খুব ভালো লাগছে। রানী আক্তার সদরপুর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে রানী, হ্যাঁ। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আলী ফাহাদ, এটা আল ফাহাদ হবে ফুলবাড়ি ইউনিভার্সিটি কলেজ থেকে 4 পেয়েছে, আরো ভালো করতে হবে ভাই আমার। তারপর হচ্ছে সাবিহা ইসলাম উর্মি, সাবিহা কত পেয়েছে, থার্ড হয়েছে 7 পেয়ে, খুব ভালো, খারাপ না। যারা 7, 8, 6, 7, 8 করতেছো তারা খুব ভালো করেছো। রেজাল্ট জানাও, সবাই রেজাল্ট জানাও, কংগ্রাচুলেশন জানাও। আমাদের যশোর মেয়ে ইরানি সুলতানা ফার্স্ট হয়েছে, মানে একটু কনফিডেন্স পেলাম। আচ্ছা, ইয়াসিন আরাফাত লিখছে, আচ্ছা। তারপরে হচ্ছে পাপিয়া বণিক ফেনী থেকে অংশগ্রহণ করেছে, ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন পাপিয়া। এই কোশ্চিনে যারা ভালো করছে বিরাট ব্যাপার, মানে কোশ্চিন তো কঠিন, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি, দেখো এখান থেকে শারমিন আক্তার, আজকে রেজাল্ট দেবো কতজনের, টোটাল রেজাল্ট হবে আজকে 248 জনের। ধৈর্য সহকারে থাকতে হবে সবাইকে, নিজেরটা পেয়ে গেছি বলে চলে যাব তা করা যাবে না। যাদের পরীক্ষা আছে বাসায় কাজ আছে শুধুমাত্র তারাই যাবে, ঠিক আছে। যে ভাই আমার পড়াশোনা আছে, একটু সময় দাও, অন্যান্য দিন তো পড়োই, ঠিক আছে, অন্যান্য দিন তো পড়ো, আজকে একটু সময় দাও আমাদেরকে। এরপর হচ্ছে মুস্কান জাহান মিম, মুস্কান ভৈরব গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে থার্ড হয়ে গেছে, খুব ভালো। শারমিন আক্তার কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, খুব ভালো নাম্বার। উম্মে খাদিজাতুল কোবরা বাংলা ডিপার্টমেন্ট, আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট খাদিজাতুল কোবরা ফার্স্ট হয়ে গেছে, দেখছো। এদের ফার্স্টের পেছনে কারণ কি, এই যে ইরানি তারপর হচ্ছে উম্মে খাদিজা, এদের ফার্স্টের পেছনে কারণ কি, ফার্স্টের পেছনে কারণ হচ্ছে এরা আমাদের 25 সালের আগের ব্যাচের স্টুডেন্ট, এই দুইজন আগের ব্যাচের স্টুডেন্ট। এরা আসলে বুঝে গেছে যে কোশ্চেন যেভাবেই হোক আমি অ্যান্সার করতে পারবো। আচ্ছা,
ঠিক আছে। এরপরে দেখো তামিম তামিম হোসেন 4 পেয়েছে, আরও ভালো করতে হবে ভাই আমার। তারপরে হচ্ছে লাইলা আক্তার লিলি, লিলি পেয়েছে 6, খুব ভালো, খারাপ না। সাদিয়া খাতুন, ও মাই গড, যশোরে গভর্নমেন্ট, যশোরের মেয়েরা এত আগুন কেন? হ্যাঁ, যশোরের মেয়েরা এত আগুন কেন? যশোরের মেয়েরা এত ভালো করতেছে কেন? সাদিয়া খাতুন, যশোর গভর্নমেন্ট সিটি কলেজ, ঠিক আছে, ফার্স্ট হয়েছে। আচ্ছা, তারপরে এমডি শাকিল, কংগ্রেচুলেশন জানাও সাদিয়াকে। ভাওয়াল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে কয়েকটা কলেজে প্রচুর স্টুডেন্ট আছে, তার মধ্যে সাতক্ষীরা নয়, এটা কি কলেজ? শেরপুর কলেজ, ভাওয়াল বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ, মোমিনুন্নেসা কলেজ, যশোর গভর্নমেন্ট ওমেন কলেজ, এদের থেকে প্রচুর স্টুডেন্ট। নারায়ণ গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে হচ্ছে ইয়াসিন আরাফাত। ইয়াসিন দেখছো, ইয়াসিন বান্ধবী ভালো করছে, দেখছো ধান্দা, বান্ধবী ভালো করছে মানে সেও ভালো করবে, এই যে ভালো করে গেছে। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, ওর কমেন্ট আমি দেখলাম, কংগ্রেচুলেশন জানাও। ইয়াসিন আরাফাত ফার্স্ট হয়ে গেছে, রেগুলার ক্লাস করে। তারপর হচ্ছে শুভ রয়, শুভ 4 পেয়েছে, আরও ভালো করতে হবে ভাই আমার শুভ। তারপরে তামান্না আক্তার ফুলছড়ি গভর্নমেন্ট কলেজ থেকে, ফুলছড়ির ফুল তামান্না 3rd হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে জাকিয়া সুলতানা আনন্দমোহন কলেজ থেকে 3rd হয়েছে, কংগ্রেচুলেশন। তারপরে সোমাইয়া আক্তার সান্দা, আচ্ছা সান্দা না সানজিদা না কি হতো, সান্ডা, এই সুমাইয়া আক্তার সান্ডা, এরকম কেন হলো বলো? সুমাইয়া আক্তার সান্ডা, নো না, আমাদের টাইপ রাইটার এটা ভুল করছি নাকি? হ্যাঁ, আচ্ছা, সুমাইয়া আক্তার সান্ডা মানে সানজিদা, এরকম হয়তো বা কিছু, 6 হয়েছে। তারপর হচ্ছে রাবেয়া আক্তার হচ্ছে 6 পেয়েছে। আচ্ছা, ভালো, খুব ভালো নাম্বার, খারাপ না, 6 ভালো নাম্বার কিন্তু। হ্যাঁ, আমরা 6কে ভালো নাম্বার ধরতেছি। এরপরে আমরা যদি আসি সানজিদা যশোর গভর্নমেন্ট ওমেন কলেজ, ও দেখছো আমি বলছি না যশোরের আগুন কেন? হ্যাঁ, আগুন বের হচ্ছে, দেখছো, একদম আগুন, যশোরের আগুন। স্যার আপনি আমার নামটা বলতে পারেন না? শিউলি আক্তার, রাকিবা, আচ্ছা রাকিবা, কি ভুল উচ্চারণ করে মনে হয় না? আচ্ছা, যাই হোক, মুখের উচ্চারণ কি যায় আসে, মনের উচ্চারণই বড় উচ্চারণ। হ্যাঁ, তারপরে তানজিনা আক্তার সিদ্ধেশ্বরী ওমেন কলেজ থেকে ফার্স্ট হয়েছে। তানজিনা দুই দা আর না, হ্যাঁ মানে আক্তার, দুইটাকে কংগ্রেচুলেশন জানাও, সানজিদাকে এবং তানজিনাকে কংগ্রেচুলেশন জানাও, দুইজনে ফার্স্ট হয়েছে। তারপর হচ্ছে প্রিয়তা রয়, আচ্ছা সিটি কলেজ থেকে 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। সাদিয়া সরকার নারায়ণগঞ্জ গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 3rd হয়েছে, ভালো রেজাল্ট, দুটাই ভালো, 3rd হওয়া খারাপ না, খুব ভালো রেজাল্ট। তারপর হচ্ছে মনিরা ইসলাম নারায়ণ গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ থেকে ফার্স্ট হয়েছে, মনিরা ফার্স্ট হয়েছে, থ্যাংক ইউ মনিরা। তারপরে নাজমুন নাহার বৃষ্টি নাঙ্গলকোট মডেল কলেজ থেকে 4 পেয়েছে, আরো ভালো করতে হবে নাজমুন। তারপর হচ্ছে কামরুন নাহার শোভা 4 পেয়েছে, আরো ভালো করতে হবে শোভা। তারপর হচ্ছে অন্নি রহমান মাগুরা কলেজ থেকে 7 পেয়েছে, খুব ভালো নাম্বার অন্নি, 3rd হওয়া ভালো। তারপর হচ্ছে রুজিনা আক্তার গৌরীপুর ওমেন কলেজ থেকে 6 পেয়েছে। তারপর হচ্ছে সায়না শারমিন টুঙ্গিপাড়া কলেজ থেকে 6 পেয়েছে। তাসমিন আক্তার ফুলবাড়ি কলেজ থেকে 3rd হয়েছে, কংগ্রেচুলেশন তাসমিন। আচ্ছা, আমাদের যশোরে পোলাপান সব আগুন ভাই, আমি অরিন, আমরা নারায়ণ ভিক্টোরিয়া। আচ্ছা, ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা দেখো, ইতিহাস হয়ে যাবে যে আমাদের মানে 250 স্টুডেন্টের রেজাল্ট, ইতিহাস হয়ে যাবে এটা। আইরিন সুলতানা নদী, এত স্টুডেন্টের পরীক্ষা অন্য কোথাও দেয় কিনা আমার জানা নাই, সম্ভাবনাও নাই না। আইরিন সুলতানা নদী, আচ্ছা আইরিন সুলতানা নদী, আরো ভালো করতে হবে। তারপর হচ্ছে মাসফিয়া আক্তার, আচ্ছা একটু অপেক্ষা করো, হ্যাঁ কষ্ট পেতে পারে নদী। আচ্ছা, তারপর হচ্ছে মাসফিয়া আক্তার নীলা কিশোরগঞ্জ হবে এটা মনে হয়, কিশোরগঞ্জ কলেজ থেকে 6 পেয়েছে, আরো ভালো করতে হবে। রাশেল পেয়েছে গভর্নমেন্ট শহীদ মনসুর আলী কলেজ থেকে 4 পেয়েছে। তারপর হচ্ছে মন্নাহার, আচ্ছা 3rd হয়েছে,
সুন্দর নাম্বার। সাদিয়া ইসলাম সুলতানা সিদ্ধেশ্বরী কলেজ থেকে 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। শারমিন আহমেদ নিহা যশোর গভর্নমেন্ট ওমেন কলেজ সিটি কলেজ থেকে 3 পেয়েছে, আরো ভালো করতে হবে। হাবিবা জান্নাত 3rd হয়েছে, হাবিবা জান্নাত গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে 3rd হয়েছে, খুব ভালো নাম্বার। তারপর হচ্ছে এখানে আছে আমরা রিতা খাতুন দেখছো কুষ্টিয়া থেকে ফার্স্ট হয়ে গেছে, দেখছো কুষ্টিয়া থেকে ফার্স্ট হয়ে গেছে রিতা খাতুনকে সবাই কংগ্রেচুলেশন জানাও। সবার নাম পড়তে অনেক সময় লাগবে, হ্যাঁ লাগুক সময়, এত কষ্ট করে তোমরা যদি পরীক্ষা দাও, আমার কষ্ট করতে সমস্যা নাই তো। তারপর হচ্ছে মিষ্টি ও প্রথমে বলছিল না, দেখছো এই যে চালাক, হ্যাঁ মিষ্টি বলছে স্যার অনেক টেনশনে ছিল না, অনেক টেনশনে ছিল, দেখছো ফার্স্টে বসে আছে। এরা হচ্ছে চালাক, গভীর জলের কুমির, এরা মাছ না, গভীর জলের মাছ না, গভীর জলের কুমির। মিষ্টি ব্যানার্জি দেখছো কোথায়, এই যে দেখো আগুন, যশোর আগুন, হ্যাঁ জায়গাটার নাম দেখো যশোর, বুঝছো যশোর আগুন। এরা ভালো করার পেছনে কারণ আছে, যশোরের বলছি না, যশোরের প্রচুর স্টুডেন্ট আছে আমাদের, হয়তো বা ওরা আগের কোনো ব্যাচে ছিল অথবা না থাকতেও পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা খুব অ্যাক্টিভ, প্রচুর স্টুডেন্ট আছে যশোর থেকে আমাদের। তারপর হচ্ছে এখানে মিষ্টি ব্যানার্জি দেখলাম। তারপর হচ্ছে তাবাসসুম খান 3rd হয়েছে কিশোরগঞ্জ থেকে, কংগ্রেচুলেশন। তামান্না সাফা 6 পেয়েছে, আরো ভালো করতে হবে তামান্না। তারপরে রিয়া রিয়া হচ্ছে দেবেন্দ্র কলেজ থেকে ফার্স্ট হয়েছে, রিয়া কংগ্রেচুলেশন রিয়া, সবাই রিয়াকে কংগ্রেচুলেশন জানাও, ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে মিথিলা আক্তার সদরপুর সরকারি কলেজ থেকে 6 পেয়েছে, মিথিলা আরো ভালো করতে হবে, 65 নাম্বার সিরিয়াল। তোমরা নিজেদের সিরিয়াল নাম্বার রেজাল্ট টোটাল মার্কস দিয়ে কমেন্ট করো। এরপরে আমরা আসি হচ্ছে দীপ্তি দত্ত ফার্স্ট হয়ে গেছে, তারপরে দীপ্তি দত্ত হচ্ছে, তারপরে দীপ্তিকে কংগ্রেচুলেশন জানাও, এত সুন্দর ফার্স্ট হয়েছে, অথচ যদি পাস করে চলে যায় তাহলে হবে। ফার্স্ট হয়ে গেছে চাঁদপুরের চাঁদ, হ্যাঁ দীপ্তি, আচ্ছা। তারপরে তানিয়া আক্তার ঈশ্বরগঞ্জ থেকে হচ্ছে কিশোরগঞ্জ, এটা হবে কিশোরগঞ্জ মেবি, 3rd হয়েছে তানিয়া, কংগ্রেচুলেশন তানিয়া। তারপরে হচ্ছে খাদিজা আক্তার পাকুন্দিয়া থেকে 6 পেয়েছে, আচ্ছা। হাবিবা রহমান নওগাঁ গভর্নমেন্ট কলেজ নওগাঁ থেকে, নওগাঁ থেকে অংশগ্রহণ করে 3rd হয়ে গেছে, কংগ্রেচুলেশন হাবিবা, আশা করি সামনের রেজাল্ট আরো ভালো হবে। এরপরে নাসরিন সুলতানা রুবি বনপাড়া গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 5 পেয়েছে, ভালো নাম্বার। মীর আয়েশা সিদ্দিকা আলমডাঙ্গা থেকে 6 পেয়েছে, ভালো নাম্বার। তারপর হচ্ছে তন্নি খাতুন এরকম কিছু হবে আর কি, 6 পেয়েছে, ভালো নাম্বার। তসলিমা আক্তার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে 3rd হয়েছে, খুব ভালো নাম্বার। 3rd হওয়া কিন্তু ভালো, যে কোশ্চিন বাবারে বাবা, হ্যাঁ আচ্ছা। তারপরে তোমাদের কোন কোন বান্ধবী ভালো করলো রেজাল্ট, দেখো বা এই রেজাল্টে যেন মিষ্টি খেতে চাও না, হ্যাঁ যদি খেতেই চাও তাহলে মিষ্টি ব্যানার্জিকে খাও, নামের সাথে মিষ্টি আছে। সিরাজাম মনিরা চৌমোহনী গভর্নমেন্ট কলেজ থেকে সে 3rd হয়েছে, কংগ্রেচুলেশন সিরাজম মনিরা। তারপর হচ্ছে আশা রাজশাহী কোর্ট কলেজ থেকে 3rd হয়েছে, আমাদের রাজশাহীর মেয়ে 3rd হয়েছে, আচ্ছা। তুলি রানী হচ্ছে 3rd হয়েছে, রাশিদুজ্জোহা 3rd হয়েছে। তারপর হচ্ছে সচিলি চাকমা নামটা আসলে কেমন হচ্ছে কি, যাই হোক চাকমা 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। এটা হচ্ছে খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ, খাগড়াছড়ি হবে নাকি, এটা বানানকে আমি ভুল লিখছি, 4 হবে, আচ্ছা যাই হোক, খুব ভালো কোর্স, আরো ভালো করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আবিদা সুলতানা রাজশাহী কলেজ থেকে 3rd হয়েছে, আরো ভালো করতে হবে। আবিদা 3rd হয়েছে, রাজশাহীর মেয়ে তো মানা যায় না এগুলা, হ্যাঁ। তারপর হচ্ছে সামিরা ইসলাম কিশোরগঞ্জ থেকে হচ্ছে 6 পেয়েছে, আরো ভালো করতে হবে। খাদিজা আক্তার নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে 5 পেয়েছে, আরো ভালো করতে হবে। তারপর হচ্ছে জাফিয়া সুলতানা তানভিন থেকে তানভীর, হ্যাঁ জাফিয়া সুলতানা তানভিন গভর্নমেন্ট হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা থেকে 3rd হয়েছে, আচ্ছা। আনোয়ার হোসেন হয়েছে আনন্দমোহন কলেজ থেকে 8 পেয়েছে, দেখছো এই প্রথম এই 83টার মধ্যে আনোয়ারই একাই যে 2nd হয়েছে, ভালো নাম্বার ভাইয়া। আনোয়ার রেগুলার ক্লাস করে। স্যার সত্যি বলতে আমার ছোট্ট 2টা বেবি, তার মধ্যে ছোট্ট একটা জব করি, ফ্যামিলি সব মিলাই টাইম দিতে পারি না,
তাই তবে এরপর থেকে ভালো করে ট্রাই করব। আচ্ছা, গুড। আচ্ছা, তোমাদের এই যে রেজাল্ট প্রকাশ দেখে কি মনে হচ্ছে? মানে আগ্রহ কি মানে বাড়তেছে যে সামনে পরীক্ষা ভালো করব? বা যারা পরীক্ষায় অংশগ্রহণ করনি, এই যে 100 জন এখন লাইভে আছে, অনেকে চলে গেছে, 50 জন মতো চলে গেছে, তো যারা পরীক্ষা অংশগ্রহণ করেনি, তোমাদের কি মনে হচ্ছে যে সামনে পরীক্ষা অংশগ্রহণ করব? ভেতরে কি একটু জাগতেছে যে আমার নামটা এইভাবে আসুক, আমিও ভালো করি? যদি এটা আসে তাহলে সেটা পজিটিভ। আর যদি নিরাশ হয়ে যাও, হতাশ হয়ে যাও, আর যদি যারা পরীক্ষা দেওয়া না এরা যদি মনে করে না আমরাই ভালো আছি, পরীক্ষা দিয়ে নাই ভালো করছি, যদি এইটা হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করুক, এটা যেন না হয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যাতে ইন্সপিরেশন দেয়, যাতে তোমরা মোটিভেট হতে পারো এই ক্লাসটা দেখে। আমি এটাই চাচ্ছি, ঠিক আছে? আরও সবাই ভালো করো সামনে, আমি এটাই চাই, যাতে কেউ ডিমোটিভেট এখান থেকে না হও। হ্যাঁ, একবার খারাপ হয়েছে তো কি হয়েছে, একবার খারাপ হয়েছে তো কি হয়েছে, এই খারাপ থেকে শিখতে হবে, সামনে যাতে খারাপ না হয়। এরপরে দেখো নূর, নূর 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 পেয়েছে 4, আরও ভালো করতে হবে নূর। আমরা বৃষ্টি অন্তরা দেখি আমরা। সাদিয়া জাহান মিম, মিম হচ্ছে ফার্স্ট হয়েছে। সাদিয়াকে কংগ্রাচুলেশন জানাও। সাদিয়া তো নামটাই ভাইরাল, ভাইরাল তারপর আবার হয়েছে ফার্স্ট। হ্যাঁ, তারপর নামের সাথে আছে মিম, কত নাম দেখছো, মিম নামও ভাইরাল, সাদিয়া নামও ভাইরাল। হ্যাঁ, ভাইরাল নাম দুইটাই। সে কি হয়েছে, কিশোরগঞ্জের কিশোরী, কিশোরগঞ্জের কিশোরী ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে বৃষ্টি অন্তরা, বৃষ্টি অন্তরা বাংলা ডিপার্টমেন্ট, দেখছো বৃষ্টি বলছি না? ও, দুই বান্ধবী, হ্যাঁ দুই বান্ধবী মনে হয়। এই মিম কি সেই মিম? অন্তরা, এই মিম কি সেই মিম, তোমার বান্ধবী মিম নাকি? স্যারকে একদিন আমাদের কলেজের নামটা ভালোভাবে বোঝায় বলতে হবে। তানিয়া আক্তার, হ্যাঁ নামটা বলে দিও তো একদিন। জাফিয়া সুলতানা তানভি, কংগ্রেচুলেশন। আচ্ছা, তানিয়া আক্তার, তোমাদের কলেজের নাম আমি মনে হয় ভুল পড়ি না? আচ্ছা, মিলি, মিলি রেগুলার ক্লাস করে, পীরগঞ্জ থেকে থার্ড হয়েছে, আরও ভালো করতে হবে মিলি, তোমার থেকে আরও বেশি আশা করি। তারপর হচ্ছে জান্নাতুল হবে, এটা জান্নাতি লিখছে নাকি লিখছি, জান্নাতুল হবে, জান্নাতুল ফেরদাউস। তারপর হচ্ছে কুমিল্লা থেকে 5 পেয়েছে, আরও ভালো করতে হবে। তারপর হচ্ছে রওশনা আক্তার, রওশনা আক্তার পঞ্চগড় থেকে গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, আরও ভালো করতে হবে। তারপর হচ্ছে KS ইসলাম লেখা আছে, পাদমা গভর্নমেন্ট কলেজ থেকে 2 পেয়েছে, আরও ভালো করতে হবে ভাই আমার। শেখ মনিরুল নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ থেকে 9 পেয়েছে, মনিরুল, শেখ মনিরুল, কংগ্রাচুলেশন ভাই আমার, ফার্স্ট হয়েছে নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ থেকে। নেত্রকোনা, সে যেখানে যে কোনায় থাকুক না কেন, সে কী হয়ে গেছে, যে কোনায় থেকে কী হয়েছে, ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে MD হাসান মাহমুদ, হাসান মাহমুদ ভাই আমার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, ফার্স্ট হয়ে গেছে, দেখছো নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, নাম করা কলেজ, আমার ইন্টারমিডিয়েটের কলেজ এটা। তারপর হচ্ছে শামীম হোসেন, শামীম হোসেন রাজশাহী কলেজ থেকে 4 পেয়েছে ভাই আমার, আরও ভালো করতে হবে। শামীম 4 পেয়েছে, এটা মানা যায় না, রাজশাহী কলেজের স্টুডেন্ট, এটা মানা যায় না, আরও ভালো করতে হবে ভাই আমার। এরপরে আমরা আসি দেখো 94, ফাহমিদা ফেরদৌসি, ফাহমিদা ফেরদৌসি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। সানজিদা ইসলাম, সানজিদা ইসলাম আরও ভালো করতে। আচ্ছা, এখানে সানজিদাকে মার্ক করা হলো কেন? সানজিদা দেখো এখানে গান্ডুর মতন কাজ করেছে। সানজিদা ইসলাম ফার্স্ট হয়েছে, কিন্তু তার পাশে কি লেখা আছে, ফেল লেখা আছে কেন? নাম হচ্ছে, নাম কলেজের নাম নাই, গান্ডুর মতো কাজ করেছে সানজিদা। মিম পাইছে ডিম, স্যার আমাদের কলেজের নাম ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ। আচ্ছা, আমি ঈশ্বরগঞ্জ পড়ি, কিন্তু মাঝে মাঝে মনে করি যে আসলে এটা কি ঈশ্বরগঞ্জে লিখছে না কিশোরগঞ্জ লিখছে, যে আমি ভুল তুলেছি, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, একটু বসলাম। হ্যাঁ, আচ্ছা, এইভাবে রেজাল্ট দেওয়াতে তোমাদের কেমন লাগতেছে বলো? এইভাবে রেজাল্ট দেওয়াতে তোমাদের কাছে কেমন লাগছে? সানজিদা লেখছে আজকে ভাইরালওয়ালা নাম নাই বলে। এইভাবে রেজাল্ট দেওয়াতে তোমাদের কেমন লাগতেছে? তোমাদের অনুভূতি কি ব্যক্ত করো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে তহমিনা ইসলাম, তহমিনা ইসলাম। আচ্ছা, এখানে আসি, তাহলে কি সানজিদায় হচ্ছে এবেসের গান্ডু, হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে, অথচ খাতায় নাম, রেজিস্ট্রেশন, রোল কিছুই লেখা নাই। সুলতানা জাকিয়া, ভাই আমার নাম ভুল লেখা, জাকিয়া সুলতানা তানভিন হবে, কই আছে তোমার নাম? সিরিয়াল নাম্বার বলো সুলতানা, সিরিয়াল নাম্বার বলতে হবে। আর ধৈর্য কোলাচ্ছে না,
তোমাদের অনুভূতি ব্যক্ত করো, কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে শিউলি হয়ে গেল। শিউলির পরে আছে, আচ্ছা শিউলি কত পেয়েছে? শিউলি 4 পেয়েছে। এরপরে আফরিন আক্তার লিজা, আফরিন আক্তার লিজা মুমিনুন্নেসা মনে হয় এটা হবে, কলেজ থেকে 6 পেয়েছে। এরপরে তাহমিনা ইসলাম গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ থেকে ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন তাহমিনা, তাহমিনা ফার্স্ট হয়ে গেছে, দেখছো ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন। এরপরে সাদ আহমেদ গভর্নমেন্ট হেতেম আলী কলেজ থেকে 4 পেয়েছে, আরও ভালো করতে হবে। এরপরে আছে আদিবা, আদিবা আশরাফি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে 3rd হয়েছে, কংগ্রেচুলেশন আদিবা আশরাফি, কংগ্রেচুলেশন। এরপরে মাহফুজা রহমান, মাহফুজা রহমান বরিশাল গভর্নমেন্ট কলেজ থেকে 3rd হয়েছে। এরপরে আবু সাইদ ইসলাম, আবু সাইদ ইসলাম পার্বতীপুর দিনাজপুর থেকে কি হয়েছে? পার্বতীপুর দিনাজপুর থেকে সে 3 পেয়েছে। মাইশা তাসনিম, মাইশা তাসমিন পঞ্চগড় গভর্নমেন্ট কলেজ থেকে 4 পেয়েছে। তামান্না জামান সাপাহার কলেজ থেকে 6 পেয়েছে। আরও ভালো করতে হবে তোমাদেরকে আরেকটু ভালো করতে হবে, হ্যাঁ, আশা করি এই ভুলগুলা নেক্সটে হবে না। নুসরাত জাহান রিপা, নুসরাত জাহান রিপা মৌলিবাজার কলেজ থেকে কত পেয়েছে? 4 পেয়েছে, আরও ভালো করতে হবে নুসরাত, হ্যাঁ নুসরাত নামটাও ভাইরাল। তারপর হচ্ছে 106 সুমাইয়া, সুমাইয়া নামটাও ভাইরাল, তাই না? 4 পেয়েছে। আচ্ছা উম্মে হাবিবা জান্নাত, এই জান্নাত যে আল্লাহ কত নাম দিছে, মানে নাম দেখলে দেখি জান্নাত। যশোর গভর্নমেন্ট কলেজ ফার্স্ট হয়েছে, এরে ব্যাপারে দেখছো আগুন, যশোরের আগুন এরা। উম্মে হাবিবা জান্নাত ফার্স্ট হয়ে গেছে, বলছি না যশোর মানে আগুন, ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে অমৃতা পাল, সে ফার্স্ট হয়ে গেছে, দেখছো নামে কি আসে যায়, কামেই তার পরিচয়, হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে। গভর্নমেন্ট বিএম কলেজ থেকে, বিএম কলেজ বরিশাল না, গর্ব। আচ্ছা এরপরে আসে তামান্না খাতুন, তামান্না খাতুন ফার্স্ট হয়েছে। আরে যশোরের মেয়েরা কি শুরু করলো, আর ভালো লাগতেছে না। তামান্না খাতুন যশোরের মেয়েরা কি শুরু করলো রে, ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস 6 পেয়েছে, এটা হচ্ছে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ থেকে 6 পেয়েছে। আচ্ছা এরপরে আছে লিপি আক্তার চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে, লিপি, লিপি আক্তার চাঁদপুর কলেজ থেকে কত পেয়েছে? 6 পেয়েছে, আরও ভালো করতে হবে লিপি। আচ্ছা তারপরে তানজিলা তাসনিম গাজীপুর কলেজ থেকে 7 পেয়েছে, ভালো নাম্বার। তারপরে অন্তর হাসান 7 পেয়েছে, অন্তর ভাই আমার তুমি অন্তরের সাথে পারলে না, হ্যাঁ 7 পেয়েছো, আরও ভালো করতে হবে। আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ, আচ্ছা মালিহা মিথিলা কুমিল্লা কলেজ থেকে 4 পেয়েছে, আরও ভালো করতে হবে। উম্মে হাবিবা লাবণী, লাবণী যশোর থেকে 5 পেয়েছে। আচ্ছা যশোরের আগুন একটু নিভো নিভো ভাব, আরও ভালো করতে হবে। উম্মে হাবিবা সবার সাথে নিজের নামটাও ধরে রাখতে হবে। তারপর হচ্ছে স্বর্ণা খাতুন সিরাজগঞ্জ কলেজ থেকে 6 পেয়েছে। ফারহানা আক্তার মিথিলা গাজীপুর কলেজ থেকে 7 পেয়ে 3rd হয়েছে, খুব ভালো নাম্বার। অঞ্জন কালকিনি থেকে হচ্ছে 3rd হয়েছে, কালকিনি থেকে 3rd হয়েছে, খুব ভালো নাম্বার। ইশরাত জাহান সন্তা, ইশরাত জাহান 2nd হয়েছে, কালকিনি সায়েদ আব্দুল হোসেন কলেজ থেকে 2nd হয়েছে। আচ্ছা খুব ভালো নাম্বার। 110 জান্নাতের সিরিয়াল অপেক্ষার অবসান শেষ হলো, 6 পেলাম। আচ্ছা এখন পর্যন্ত যশোরের একজন ব্যতীত সবাই ফার্স্ট, আলহামদুলিল্লাহ। যশোর রে তোরা আগুন, তুমিও ফার্স্ট হয়েছো, কংগ্রাচুলেশন। আচ্ছা তোদের রেজাল্ট এভাবে দিলে কেমন লাগতেছে, তোরা তো জানাচ্ছিস না। 250 জন পরীক্ষা দিয়েছে, 250 জনের মধ্যে তোমরা অ্যাটেন্ড করছো, বিরাট ব্যাপার না, বলো বিরাট ব্যাপার। 250 জন একসাথে পরীক্ষা দিচ্ছ এবং এতগুলো খাতা দেখা, একই একটা একটা অনলাইন প্রতিষ্ঠানে। আর তারপর হচ্ছে অঞ্জন দেখো, অঞ্জনেরটা বললাম, ইশরাত জাহান বললাম। তারপর হচ্ছে রাকিবুল হাসান নিশান, 4 পেয়েছো ভাই আমার, রেগুলার ক্লাস করো কিন্তু একটু বুঝতে ভুল হয়েছে, 4 পেয়েছো। মনিকা আক্তার লাবণী চুয়াডাঙ্গা কলেজ থেকে 3rd হয়েছে, ভালো নাম্বার। ফারুক হোসেন ভার বাদুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে 4 পেয়েছে, ভালো নাম্বার। জাফরিন আক্তার জিম সিটি কলেজ থেকে সিটি কলেজ থেকে 6 পেয়েছে, খুব ভালো নাম্বার, খুব ভালো নাম্বার। যায় না কেন?
আচ্ছা গেছে। এরপরে হচ্ছে এখানে দেখো মনিকা আক্তার লাবণী চুয়াডাঙ্গা থেকে থার্ড হয়েছে। ফারুক হোসেন ভার বাদরুল আলম গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে। জাফরিন হয়েছে 6 ভালো নাম্বার। তারপর হচ্ছে অনন্যা ইসলাম গভর্নমেন্ট আদর্শ কলেজ থেকে ফার্স্ট হয়েছে। অনন্যা ইসলাম খুব ভালো করেছে। অনন্যা 124 নাম্বার সিরিয়াল ফার্স্ট হয়ে গেছে, অনেকক্ষণ ফার্স্ট বলা হয়নি। হ্যাঁ, অনন্যা ফার্স্ট হয়ে গেছে। গভর্নমেন্ট আদর্শ মহাবিদ্যালয় থেকে ফার্স্ট হয়ে গেছে। তামান্না তাসনিম তাসফা রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে 4 পেয়েছে। সুমি জান্নাত ইমি 2 পেয়েছে। আচ্ছা 2 পেয়েছে, ওটা লিখে নাই মনে হয়। মিতু খাতুন রহমপুর ইউসুফ আলী কলেজ থেকে সে 4 পেয়েছে। সাদিয়া হচ্ছে সুলতানা হবে এটা, সাদিয়া সুলতানা সদরপুর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। তারপর হচ্ছে সামিরা সাইমা গভর্নমেন্ট আমার নাম মনে হয় লিস্টে তুলেন নাই। আচ্ছা সাদিয়া সুলতানা সদরপুর গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। সামিরা সাইমা দেবেন্দ্রনাথ কলেজ মানিকগঞ্জ থেকে ফার্স্ট হয়েছে। সামিরা সাইমা 129 নাম্বার সিরিয়াল গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে ফার্স্ট হয়েছে। কংগ্রাচুলেশন। আচ্ছা তোমরা যারা রেজাল্ট পেয়েছো তোমাদের রেজাল্টগুলো কমেন্ট করো। রেজাল্ট তো কমেন্ট করতেছো না। রেজাল্ট পেয়ে গেছে, অনেকে চলে গেছে। জান্নাত লিখছে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসগুলো পাই নাই, পরে ভর্তি হয়েছিলাম, নয়তো আরেকটু ভালো করতাম। হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিমের ওই যে একটা ভিডিও দেখছি, সেখানে দিচ্ছি কীভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, ওই ভিডিওটা দেখলেই হবে। নূর নাহার নূর আমি কই, নূর তুমি আছো জ্যোতি হয়ে, আমাদের আলো হয়ে। আচ্ছা এরপরে আমরা সামিরা সাইমা বললাম 6 পেয়েছে। আচ্ছা সামিরা সাইমা বললাম, সামিরা সাইমা ফার্স্ট হয়েছে 129 নাম্বার সিরিয়াল। মেঘলা সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। কণিকা শারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর থেকে থার্ড হয়েছে। নাম ইংলিশে লিখবা। সামিহা ইসলাম 4 পেয়েছে। এই সামিহা কি সেই সামিহা? আচ্ছা কমেন্টে খুব সুন্দর লিখে এবং খুব ভালো বলে। গভর্নমেন্ট মোহাম্মদ ইয়াসিন থেকে 4 পেয়েছে। তারপর হচ্ছে সুমাইয়া মেহনাজ পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, খুব ভালো নাম্বার। কণিকা 3 পেয়েছে, ভালো নাম্বার। তারপর হচ্ছে অঞ্জনা রানী দাস 6 পেয়েছে, ভালো নাম্বার। ফারজানা আক্তার পপি থার্ড হয়েছে, ভালো নাম্বার। তামিমা রাজশাহী কলেজ রাজশাহী থেকে ফার্স্ট হয়েছে। এই যে রাজশাহী কলেজে গর্ব ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা ইজ্জত বাঁচছে। তামিমা রাজশাহী কলেজ রাজশাহী থেকে ফার্স্ট হয়েছে। কংগ্রাচুলেশন তামিমা। আমরা খুশিদের সিরিয়াল নাম্বার ভুলে গেছি। আচ্ছা আমার নামটা মনে হয় লিস্টে তুলে নাই, লিস্টে আছে, খাতা দিলে লিস্টে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তোমাদের আজকে যাদের রেজাল্ট দিচ্ছে সংখ্যাটা হচ্ছে 248 জন। আলহামদুলিল্লাহ হিউজ নাম্বারে পরীক্ষা। এতজন স্টুডেন্ট একসাথে আমার প্ল্যাটফর্মে পরীক্ষা এর আগে নিই নাই আমি, এতজন স্টুডেন্ট পরীক্ষা একসাথে নিই নাই। 248 জন। খাতা দেখতে যে মনে হচ্ছে ওই যে একটা ডায়লগ আছে না, মুঝে মারো, একটা ডায়লগ আছে না, মুঝে মারো, সেই মুঝে মারো অবস্থা হয়েছে আমার। হ্যাঁ ও ভাই মুঝে মারো, এরকম একটা অবস্থা। তাইবা ইসলাম তোমার রেজাল্ট মনে হয় এখনো দিই নাই। তাইবা একটু অপেক্ষা করো, পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি, তারপর হচ্ছে সুমাইয়া মেহনাজ পটুয়াখালী থেকে থার্ড হয়েছে। তারপর হচ্ছে কণিকারটা বললাম গুরুদয়াল কলেজ থেকে 3 পেয়েছে, কণিকার ভালো করতে হবে। অঞ্জনা রানী দাস মৌলভীবাজার থেকে মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। ফারজানা আক্তার পপি নোয়া ফুজুন্নেসা গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, ভালো নাম্বার ফারজানা পপি। তারপর হচ্ছে তামিমা ফার্স্ট হয়েছে। লাইজু শুধু একটা লিখছে, 4 পেয়েছে। আচ্ছা ওটা 5 দেওয়া হলো কেন? 4 পাওয়ার পরে ও কি মানে এখানে কি 1 পেয়েছে নাকি, এটা কি তোলা হয় নাই? আচ্ছা যাই হোক 5 পেয়েছে মেবি। তারপর হচ্ছে ফেরদৌসি হচ্ছে নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে 9 পেয়েছে। ফেরদৌসি 9 পেয়েছে, 139 নাম্বার সিরিয়াল ফার্স্ট হয়ে গেছে। একটু অপেক্ষা করো, 248 জনেরই নাম পড়বো ইনশাআল্লাহ। 200 অরিন জান্নাত স্যার আমার কমেন্টগুলো আপনি দেখেন না তো? অরিন তোমার কমেন্ট দেখতেছি। সবার আগে এক্সাম শেষ করেও এখনও রেজাল্ট পেলাম না। তাইবা ইসলাম
আচ্ছা আচ্ছা, এরপরে দেখো ফেরদৌসি ফার্স্ট হয়েছে। তারপরে আমরা দেখি যে এখানে আসো, তানিয়া খাতুন রাশিদুজ্জোহা গভর্নমেন্ট কলেজ সিরাজগঞ্জ থেকে ফার্স্ট হয়েছে তানিয়া। কংগ্রাচুলেশন তানিয়া। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলি, এই যে অনেকে বলতেছো না স্যার আমার রেজাল্ট আসে নাই, এখনো আমার রেজাল্ট আসে নাই। তুমি কি জানো যে যারা পরীক্ষা আগে দিয়েছে তাদের রেজাল্টগুলো নিচে আসছে? এটা কি জানো? যারা সবার শেষে দিছে, ওই যে 108 মানে যে প্রথমে যারা আছে 1 নম্বরে, সে কিন্তু সবার পরে খাতা দিচ্ছে, বুঝছো? সবার পরে দিচ্ছে। কারণ আমরা যখন ওই যে খাতা দেখা শুরু করি তখন উপর থেকে দেখা শুরু করি, আর উপরে কার এসএমএস থাকে, যে সবার শেষে এসএমএস করেছে তারটা থেকে উপরে, তাই না? আমরা উপর থেকে দেখা শুরু করি, উপর থেকে দেখতে দেখতে নিচে যাই, আর যে সবার আগে দিচ্ছে তারটা থেকে নিচে। এই জন্য যে সবার 1 নম্বরে থাকবা সে হচ্ছে আজকে সবচেয়ে সবার আগে খাতা দিচ্ছে, যে 1 নম্বরে আছে সে সবচেয়ে সবার আগে খাতা দিচ্ছে আজকে। ঠিক আছে, বুঝাতে পারলাম? এই জন্য যারা বলতেছে স্যার আমার রেজাল্ট এখনো পেলাম না, তুমি খুব ভালো করেছো, কারণ তুমি সবার আগে খাতা দিচ্ছ। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়াকে একটু ক্রিম দিলে পারতি। স্যার বলছে যে পরপর 3টা এক্সাম না দিলে স্টুডেন্ট বাদ দিয়ে দিবে। এখন স্যার ওই গাম ছুটে গেল, এখন স্যারের গাম ছুটে গেল। হ্যাঁ, স্যারের গাম ছুটে গেছে। ও ভাই মুঝে মারো, এরকম একটা অবস্থা। আচ্ছা, সিরিয়াল 140 ফার্স্ট আলহামদুলিল্লাহ। আলোদেশারি ফোনে চার্জ দিয়ে দাঁড়ায় আছে কিন্তু রেজাল্ট পেলাম না। পাবা অবশ্যই, একটু তাড়াতাড়ি করেন, প্রথম থেকে অপেক্ষা করছি। জাকির ওকে, তাহলে তো পরে দেওয়াই ভালো ছিল নাকি কিছু ভুল হয়েছে? তবে রেজাল্ট দেখার আশায় আছি। আচ্ছা, তারপর হচ্ছে রিয়াজ চৌধুরী, আসফিয়া পপি বনপাড়া সরকারি কলেজ থেকে 4 পেয়েছে। তারপর হচ্ছে রায়াত চৌধুরী রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। তারপরে যারা আগে রেজাল্ট দেয়, যারা আগে খাতা দেয় তাদেরকে আমরা মানে ভালো স্টুডেন্টের মধ্যে কাউন্ট করি। ঠিক আছে, কারণ হচ্ছে কি যে সবাই আগে লিখতে পারে না। তো স্বর্ণা আক্তার বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে 4 পেয়েছে, আরও ভালো করতে হবে। তারপর হচ্ছে মাহমুদুল হবে, এটা মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ থেকে 3 পেয়েছে, আরও ভালো করতে হবে। মারিয়া মাহি ফার্স্ট হয়েছে। মারিয়া মাহি মাঝে মধ্যে টুকটাক আমাকে নক দেয়। ফার্স্ট হয়েছে মারিয়া মাহি গভর্নমেন্ট হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ফার্স্ট হয়েছে। কংগ্রাচুলেশন মারিয়া মাহি। তারপর হচ্ছে তানজিনা জাহান বিথি 2 পেয়েছে, ভালো করতে হবে আরও। তারপর হচ্ছে ইশরাত জাহান ইমা থার্ড হয়েছে, 7 পেয়ে, কংগ্রাচুলেশন। তারপর হচ্ছে সাবরিনা ইয়াসমিন তমা গভর্নমেন্ট পায়োনিয়র কলেজ মানে ওমেন কলেজ খুলনা থেকে ফার্স্ট হয়েছে সাবরিনা ইয়াসমিন তমা। ওরে কংগ্রাচুলেশন জানাও সবাই, কংগ্রাচুলেশন জানাও। তারপর হচ্ছে উম্মে দিয়ে কিছু হবে একটা, ফুলবাড়ি কলেজ থেকে হচ্ছে সে 5 পেয়েছে, আরও ভালো করতে হবে। তারপর হচ্ছে হ্যাপি আক্তার সদরপুর সরকারি কলেজ থেকে 7 পেয়েছে, থার্ড হয়েছে, ভালো নাম্বার। তারপর হচ্ছে ফাতিহা চাঁদপুর কলেজ থেকে 9 পেয়ে ফার্স্ট হয়েছে ফাতিহা। আচ্ছা, সুন্দর নাম্বার। এরপরে হচ্ছে সুমাইয়া খাতুন গভর্নমেন্ট শহীদ সিরাজউদ্দৌলা কলেজ থেকে 6 পেয়েছে। তারপর হচ্ছে সানজিদা খাতুন সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে 3 পেয়েছে। হ্যাঁ, এরপরে এই যে আরেকটা গান্ডি আছে, গান্ডি এই গান্ডিটাও দেখো। এই গান্ডি কে এরকম গান্ডি হতে পারে বলো? এটা কোন গান্ডি হতে পারে? 154 নাম্বার, সে ফার্স্ট হয়ে গেছে। গান্ডি এতই ভালো স্টুডেন্ট, সে ফার্স্ট হয়ে গেছে, কিন্তু গান্ডি নিজের নামই লিখতে ভুলে গেছে, এক্সাইটেড হয়ে কলেজের নামই ভুলে গেছে। ও বিএম কলেজ মনে হয়তো লিখছিল কোনো কারণে, নোটিশে কলেজের নাম লিখছে, ওখান থেকে আমরা নাম পেয়েছি, কিন্তু কলেজ নাম আর লেখা নাই, নিজের নামটা লেখা নাই। ঠিক আছে, কলেজের নাম লেখা নাই, যাই হোক কষ্ট করে বের করতে হয়েছে। তো সে 9 পাইছে, কিন্তু নাম নাই বেচারা বা বেচারি যেই হোক না কেন, গান্ডু বা গান্ডি। মোনালিসা খাতুন কেসিসি ঝিনাইদহ থেকে কি হয়েছে, থার্ড হয়ে গেছে। তারপরে আশিক আলী 3 পেয়েছে, আর ভালো করতে হবে। সায়েদা জাহান পদ্মা থেকে হচ্ছে থার্ড হয়েছে, ভালো নাম্বার। পায়েল আক্তার মুমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, ভালো নাম্বার। তারপর হচ্ছে জুইমুন নিপাল গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে থার্ড হয়েছে, ভালো নাম্বার। উম্মে সানজিদা নাইমা পাতিয়া গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, ভালো নাম্বার। সিরিয়াল নাম্বার লিখে কমেন্ট করো। যশোরের পাশে খুলনাতে বাতাস লেগে ফার্স্ট হয়েছে না?
আচ্ছা, অরিনের যে ক্রিমের বিজনেস না, এটা আমরা বুঝে গেছি। ইয়াসিন আরাফাত তোমার পিছনে লেগেছে, দরকার হলো একটা কোনো রকম একটা ক্রিম বানাই ওরে একটা দিও, গিফট করো, তোমার ক্রিম নেওয়ার জন্য সে পাগল হয়ে আছে। আচ্ছা, তারপর হচ্ছে পায়েল আক্তার বললাম, তারপরে রুমি বিশ্বাস বলেছি, আসমা আক্তার মালা হচ্ছে থার্ড হয়েছে, ভালো নাম্বার। রুমি বিশ্বাস রাজবাড়ী কলেজ থেকে 6 পেয়েছে। শারমিন আক্তার নওগান বিএম কলেজ থেকে সে 3 পেয়েছে, আরও ভালো করতে হবে, নওগাঁর মেয়েরা তো পড়াশোনায় ভালো। তারপরে ফাতেমা নূর দেখো, ফাতেমা নূর শেরপুর লাইব্রেরি ওম্যান হন্স। আচ্ছা, ওর আমি নাই, আচ্ছা এটা দেখা দরকার নাই, এটা আমি বোঝার সুবিধার জন্য করছিলাম, ঠিক আছে। ফার্স্ট হয়েছে ফাতেমা নূর। তারপরে হচ্ছে নীলিমা ইয়াসমিন হচ্ছে 4 পেয়েছে, আর ভালো করতে হবে। জয়িতা দেবনাথ মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে, আর ভালো করতে হবে। ইলমা খানম পেয়েছে, গভর্নমেন্ট হাজী মোহাম্মদ ওমান কলেজ থেকে থার্ড হয়েছে। রুশি ইসলাম গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা থেকে 6 পেয়েছে। বিলকিস আক্তার ভাওয়েল মিরাজ জপুর কলেজ থেকে 6 পেয়েছে, ভালো নাম্বার। নিশীথ বিশ্বাস ঝিনাইদহ কলেজ থেকে 4 পেয়েছে। মাইমুনা রহমান কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে। রাকিবুল হাসান সরিষাবাড়ি কলেজ থেকে সে থার্ড হয়েছে, ভালো করতে হবে। আয়রা জান্নাত পাতিয়া গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে। যারা থার্ড হয়েছে তারা যে ফার্স্ট হতে পারবে এই বিশ্বাস আমার আছে। তারপর হচ্ছে প্রণীতা রানী সাহা 2 পেয়েছে, আর ভালো করতে হবে প্রণীতা, তোমার এটা খুবই খারাপ হয়েছে। তারপর জান্নাতুল ফেরদৌস ইমি গভর্নমেন্ট আদর্শ ওমান কলেজ চুয়াডাঙ্গা থেকে ফার্স্ট হয়েছে। জান্নাতুল ফেরদৌস ইমি ফার্স্ট হয়ে গেছে, দেখছো অনেকক্ষণ থেকে ফার্স্ট বলি নাই আমি, কিন্তু খুলনার মেয়ে, খুলনার নামে কিছু বলো না, খুলনার বাঘ আছে তাই না, রয়্যাল বেঙ্গল টাইগার। ফ্লেক্সিওয়ার এপ্রিল, আচ্ছা ওর কোন জায়গায় খুলনার বাসা, তুই জেনে কি করবি রে ইয়াসিন আরাফাত, যাবি ওর বাসায় বেড়াইতে, ফাজিল। দেখো নীতিশ বিশ্বাস ঝিনাইদহ থেকে 4 পেয়েছে। মাইমুনা রহমান কুমিল্লা থেকে থার্ড হয়েছে। রাকিবুল হাসান সরিষাবাড়ি কলেজ থেকে থার্ড হয়েছে। আয়রা জান্নাত থার্ড হয়েছে। তারপর হচ্ছে প্রণীতা শাহ, এগুলো বলছি না। সানজিদা সুমাইয়া থার্ড হয়েছে। আচ্ছা, সানজিদা সুমাইয়া আরো ভালো করতে হবে, 176 নম্বর গেল। আমাদেরকে এখনো অনেকগুলা বাকি আছে, এখনো আমাদের 80 জনের রেজাল্ট দিতে হবে, 80 জন, হ্যাঁ মোটামুটি 80 জনের রেজাল্ট এখনো বাকি। আচ্ছা, জান্নাতুল শিফা সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর থেকে থার্ড হয়েছে। বাঁধন চন্দ্র মোদক বৃন্দাবন সরকারি কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে। বাঁধন সে রেজাল্টকে বেঁধে ফেলেছে, ফার্স্ট হয়ে গেছে। আখি ইসলাম ফার্স্ট হয়ে গেছে, বাপরে। আখি দিই না পরীক্ষায় ফাঁকি, হ্যাঁ ফেনীর মেয়ে, ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আবদুল্লাহ গোসাইবাড়ি কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে। আবদুল্লাহ ভাই আমার, হ্যাঁ আবদুল্লাহ ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন আবদুল্লাহ। তারপর হচ্ছে মিস তসলিমা আক্তার ফার্স্ট হয়ে গেছে, দেখছো সবগুলো আগুন, সিরিয়ালগুলো একসাথে দেখো, খালি ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, তসলিমা আক্তার ডক্টর জহুরুল কামাল ডিগ্রি কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে। সাদিয়া আক্তার মিম গুরুদয়াল কলেজ থেকে থার্ড হয়ে গেছে। উম্মে হানি 4 পেয়েছে। হানি, তোমার রেজাল্টের মধ্যে তো হানি পেলাম না, নামটা তো খুব সুন্দর। উম্মে হানি 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে তাসনিয়া জামিলা লামিয়া 4 পেয়েছে। তারপর হচ্ছে আখি বিশ্বাস নারায়ণ গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ থেকে 6 পেয়েছে। ভিক্টোরিয়া কলেজ থেকে কত পেয়েছে? 6 পেয়েছে। এরপরে আমরা আসছি আয়েশা সিদ্দিকা রাশিদুজ্জোহা ওমেন কলেজ থেকে কত পেয়েছে? 6 পেয়েছে। তারপরে লাবণ্য ইসলাম দেখো 187 নাম্বার সিরিয়াল, রাশিদুজ্জোহা গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে। 188 আমিনা খাতুন সাতাবগঞ্জ দিনাজপুর থেকে থার্ড হয়েছে। কংগ্রাচুলেশন সবাইকে, যারা থার্ড হয়েছো, ফার্স্ট হয়েছো, কংগ্রাচুলেশন। আর কত দূর পাঞ্জেরি, মিজানুর রহমান,
এমডি মিজানুর রহমান নবগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে। দেখছো সারা বাংলাদেশের শিক্ষার্থীর সাথে তুমি কম্পিটিশন করতেছো, ভালো না? অথচ তুমি যখন ওই অফলাইনে প্রাইভেট পড়তে যাবা তখন ওই তোমার কলেজের 2-4 জন স্টুডেন্ট, আশপাশের কলেজের 2-4 জন মিলে 20 জন 25 জন 100 জনের একটা ব্যাচ হয়, সেখানে শুধু নিজের শহরের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতেছো। অথচ এখানে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের শিক্ষার্থী এখানে যুক্ত আছে, ভালো না? প্রাইমারি স্কুলে খাতা রেজাল্টের কথা মনে পড়ে গেল না? নাম ধরে ধরে আজকে রাতে কবি কবি কিটা কয়টা নি বাজে এটাই ভাবতেছি। খাদিজা লিখছে অনেকে চলে গেছে, ভালো করছে পরে রেজাল্ট দিয়ে, না হলে কেউই থাকতো না। মিষ্টি ব্যানার্জি লিখছে। আচ্ছা, রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে ঘুম পাচ্ছে, তাও রেজাল্ট পাচ্ছে না। আচ্ছা, ঘুম ভেঙে যাচ্ছে একটু পরে, থামো। লাবণী রশিদ শারমিন কত পেয়েছে? ফার্স্ট পেয়েছে, কংগ্রাচুলেশন লামিয়া রশিদ। আচ্ছা, লামিয়া শারমিন ফার্স্ট হয়েছে, কংগ্রাচুলেশন। গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের মানিক রতন, হ্যাঁ আচ্ছা, মানিকগঞ্জের মানিক আমাদের এটা ফার্স্ট হয়েছে লামিয়া। তারপর হচ্ছে জেরিন তাসনিম রাজশাহী কলেজ থেকে 6 পেয়েছে। জেরিন আরও ভালো করতে হবে, জেরিন 6 পেয়েছে। তারপর হচ্ছে স্বর্ণা সাহা গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ থেকে থার্ড হয়েছে স্বর্ণা, ঠিক আছে। তারপর হচ্ছে ইসমাইল সৈনিক 6 পেয়েছে। ভাই আমার আরও ভালো করতে হবে, তোমার থেকে আমি ভালো আশা করি আরও। তারপর হচ্ছে তাসমিন আক্তার বলেন কেটা বান্দরবন গভর্নমেন্ট কলেজ থেকে, বান্দরবনের, না এটা ছেলে হলে বলতাম, মেয়ে হলে বলবো না। মেয়েদেরকে বলা যাবে না, মেয়েরা হচ্ছে সুইট কিউট, এরা হচ্ছে নরম প্রকৃতির মানুষ, এদেরকে ওই ফান করা যাবে না এদেরকে নিয়ে, তাহলে আমার একদম 12টা বেজে যাবে। ছেলে হলে বলতাম। আচ্ছা, অনেকে চলে গেছে, ভালো করে ছেলেটা দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে তাসমিন আক্তার 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। হ্যাঁ, আশিফা আক্তার পীরগঞ্জের আশিফা 3 পেয়েছে। আচ্ছা, বৈশাখী সেন 8 পেয়ে সেকেন্ড হয়েছে। দেখছো 6 জনের মধ্যে সে একজন সেকেন্ড হয়েছে, 6 জন তার মধ্যে সে একজন। বৈশাখী খুব ভালো করেছে, 8 পেয়েছে, 1 মার্ক পেলেই তো হয়ে যেত 9। আচ্ছা, বান্না আক্তার বন্যা পেয়েছে হচ্ছে দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে, মানিক ফার্স্ট হয়েছে। এই যে মানিকগঞ্জের মানিকগুলা কত সুন্দর করতেছে, মানিকগঞ্জের মানিক রতন বন্যা। আচ্ছা ঠিক আছে, বন্যা পেয়েছে, ফার্স্ট হয়েছে। তা সুকন্যা তোমার থেকে আমি ফার্স্ট আশা করছিলাম, আরও ভালো করতে হবে, থার্ড হয়েছ, তোমার থেকে আমি আরও ভালো আশা করি। তারপর হচ্ছে উম্মে হুজাইফা হচ্ছে মুজিবুর রহমান কেটা ভান্ডারি ওমেন কলেজ থেকে থার্ড হয়েছে, আরও ভালো করতে হবে হুজাইফা। তারপরে মহিমা আক্তার রায়পুরা গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে, আরও ভালো করতে হবে। 200 হলো আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 200 পর্যন্ত নিয়ে যেতে পারছে, ইতিহাস হয়ে গেল আজকে। এরপরে দেখো রিমা খাতুন, কলেজের নাম নাই, ফেল করে দিচ্ছি আমরা, যেহেতু কলেজের নাম নাই। রিমা খাতুন কলেজের নাম লেখো নাই কেন? হ্যাঁ, কলেজের নাম লেখো নাই কেন? তারপর হচ্ছে তানজিলা, আবার নাম্বারও কম পেয়েছো, ভালো করতে হবে। রিমা এটা হচ্ছে আমার বোন, হ্যাঁ আমার বোনের নাম রিমা, বুঝছো? নাম্বার কম পেলে কি হবে, ভালোবাসার কোনো কমতে নাই। তারপর হচ্ছে মানে আমার বোনের নাম রিমা, ও আসলে আমার বোন না, মানে নামটা দেখে একটা ভালোবাসা সৃষ্টি হলো এই জন্য বলা। তানজিলা হচ্ছে রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে থার্ড হয়েছে, তানজিলা আরো ভালো করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে ফারহানা হবে, এটা আফরানা না, এটা হচ্ছে ফারহানা আক্তার হবে সম্ভবত। ফারহানা আক্তার চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়েছে, 202 ফার্স্ট হয়ে গেছে। ফারহানা আক্তার চাঁদপুরের চাঁদ এটা, ঠিক আছে, চাঁদপুরের চাঁদ। তারপর নাবিলা তাবাসসুম ফেনী থেকে ফার্স্ট হয়ে গেছে, ফেনী। আচ্ছা, তারপর হচ্ছে মাহফুজা তানজিল বানেশ্বর থেকে থার্ড হয়ে গেছে, মাহফুজা তানজিল। তারপরে আতিয়া আফরিন, আমি ভাবতেছি কেমন হতভাগার সিরিয়াল 248, কোন হতভাগার সিরিয়াল 248, এই যে হতভাগার সিরিয়াল 248, এই হতভাগা সবার আগে খাতা দিছে, মেবি না, এটা নাও হতে পারে, কারণ 2-1 জন ছিল যারা পরে খাতা দিছে,
তাদের আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই শেষের দিকে অ্যাড করা হয়েছে, দেখা যাচ্ছে যে কলেজের নাম নাই, এই তুমি কলেজের নাম লেখো নাই, ঠিক আছে, তোমার নিজের নাম নাই, তখন আবার কী করছে, ওরা খাতা পরে জমা দিছে, এই জন্য ওদেরকে আবার নিচের দিকে অ্যাড করা হয়েছে। সেই ক্ষেত্রে বলতে পারবো না যে একে যে থাকবে সে সবার আগে খাতা দিচ্ছে, মোটামুটি 4-5-এ যারা থাকবে, 4-5-এ তারা সবার আগে খাতা দিচ্ছে, এটা শিওর। 4-5-এ যারা থাকবে, আমি হব সবার আগে খাতা সাবমিট করছিলাম। তাবিয়া ইসলাম, আচ্ছা। তন্না খাতুনটা বলেন স্যার, আমি তো পেলাম না। হ্যাঁ বলছি, দাঁড়াও। সাদিয়া খাতুন, কিরে ঢেঁড়স হারাই গেলি, সানজিদ আলেক্সার বান্ধবীকে ঢেঁড়স। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি আতিয়া আফরিন 206 সিরাজগঞ্জের 4 পেয়েছে। বৃষ্টি রয় 9 পেয়ে ফার্স্ট হয়েছে। সৈয়দ বংশের মেয়ে ফার্স্ট হয়ে গেছে, দেখছো, বৃষ্টি রয়। আরেক বৃষ্টি ফার্স্ট হয়েছে ওখানে, বৃষ্টি অন্তরা, আর এই বৃষ্টি এখানে ফার্স্ট। বৃষ্টির মধ্যে ব্যাপার স্যাপার আছে। জান্নাতুন হোসনে 6 পেয়েছে। তৃপ্তি আক্তার তিথি, যে তৃপ্তি রেজাল্ট চলে আসছে, তৃপ্তি 4 পেয়েছে। তৃপ্তি সোনামণি এত কম হলো কেন? তৃপ্তি রাজবাড়ির রানী হওয়া বাদ দিয়ে রাজবাড়ির কি হয়ে গেলা? তৃপ্তি ভালো করতে হবে আরো। হ্যাঁ, তারপর হচ্ছে মোহাম্মদ শিমুল, কলেজের নাম নাই, 7 পেয়েছো। শিমুল ভাই আমার, কিরে শিমুল্লা, নাম দিস নাই কেন ভাই আমার? শিমুল্লা কলেজের নাম নাই কেন? পণ্ডিত 7 পেয়েছো। 7 পাওয়ার পরও তোমাকে ফেল দিয়ে দিয়েছে, দেখছো, মানে এখানে কলেজের নাম নাই লেখো নাই, মানে ফাইনাল পরীক্ষায় তুমি রোল রেজিস্ট্রেশন লেখো নাই। আমরা অনেক কল পাই, বুঝছো, পরীক্ষা দিয়ে এসে হাওমাও করে কাঁদতে ফোন দিয়ে বলে, ভাইয়া আমি তো লুজ নাম্বার লেখি নাই, মানে এক্সট্রা শিট নেই তো ওই নাম্বারটা আমি তুলি নাই, ভাইয়া আমি তো সেট কোড পূরণ করি নাই, ভাইয়া আমি তো সেট কোড ভুল করেছি। এই যে কলগুলো পাই, এরা হচ্ছে সেই প্রকৃতির। আমিও তো আগে দিছিলাম, এখনও রেজাল্ট পেলাম না। যারা আগে দিছো তারা রেজাল্ট পরে পাবা। এবার থেকে টাইম শেষ হওয়ার 1 মিনিট আগে খাতা দিব। আসিফা খাতুন তারঙ্গ ওয়েট করতে করতে অপেক্ষায় শেষ হয়ে গেল। জ্বলে পুড়ে সারখার, তো মাথা নোয়াবার নয়, তোমরা মাথা নোয়াবা না। হ্যাঁ, সাফিকা শারাফ 6 পেয়েছে, আরো ভালো করতে হবে। বৃষ্টি রানী 5 পেয়েছে। তারপর হচ্ছে সোমাইয়া সুলতানা 6 পেয়েছে। তারপর হচ্ছে প্রান্তি মাগুরা থেকে 6 পেয়েছে। ফারজানা আক্তার আখি, এটা হচ্ছে দেয়ার ওম্যান কলেজ কুমিল্লা থেকে ফার্স্ট হয়েছে। ফারজানা আক্তার আখি, ঠিক আছে, পরীক্ষায় দেয় না ফাঁকি। সে কি করেছে, ফার্স্ট হয়ে গেছে। ফারজানা আক্তার আখি, নামটা সুন্দর। আহাদ আলী গভর্নমেন্ট হোসেন শহীদ কলেজ মাগুরা থেকে কি হয়েছে, এখানে দেখো, এখানে কি কাজ করেছে, কলেজের নাম নাই দেন, কলেজের নাম দেন নাই কেন? আপনারা যারা এই যে ফার্স্ট হয়ে গেছেন, আপনারা কেন নিজের নাম কলেজের নাম দিচ্ছেন না? আপনাদেরকে যে আমরা ফেল করাই দিব, বুঝেন নাই? ওই যে ফেল লেখা আছে। আহাদ আলী ভাই আমার, আফসোস যেন না হয়। হ্যাঁ, আহাদ আলী ভাই আমার ফার্স্ট হয়ে গেছে। যাই হোক, প্রথম দিনে আমরা ওটা মেনে নিলাম। আহাদ আলী ভাই আমার ফার্স্ট হয়েছে। এরপরে হচ্ছে শারমিন খাতুন বনপাড়া নাটোর থেকে ফার্স্ট হয়ে গেছে। শারমিন খাতুন ফার্স্ট হয়ে গেছে, ঠিক আছে। শারমিন খাতুন বনপাড়া গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে, কংগ্রেচুলেশন শারমিন। শাহিদা টুম্পা ফেনী থেকে ফার্স্ট হয়ে গেছে। ফেনী তো ভালো করতেছে দেখছি, ফেনী। তারপর হচ্ছে এই যে ফেনী থেকে কি গেছে, ফার্স্ট হয়ে গেছে শাহিদা টুম্পা। তারপর হচ্ছে এমনি জুয়েল শাহবাজপুর থেকে 4 পেয়েছে। নাসরিন আক্তার কত পেয়েছে? নাসরিন আক্তার হাজী মোহাম্মদ ওমেন কলেজ থেকে 3rd হয়েছে। তারপর হচ্ছে আফরোজা আক্তার হাসি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে 5 পেয়েছে। আফসানা জয়পাড়া থেকে 3rd পেয়েছে, ভালো নাম্বার আফসানা। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে দেখো ফাতেমা হক কত পেয়েছে? ফাতেমা হক পেয়েছে গভর্নমেন্ট পিসি কলেজ। হ্যাঁ, গভর্নমেন্ট পিসি কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে। আরে ফাতেমা হক ফার্স্ট হয়ে গেছে, দেখছো, কংগ্রাচুলেশন জানাও ফাতেমাকে। অপি রয় সিলেট ওম্যান কলেজ থেকে ফার্স্ট হয়ে গেছে, সারা বাংলাদেশি স্টুডেন্ট। আসিফা খাতুন তারঙ্গ, এই যে আসিফা রেজাল্ট পেয়ে গেছে আমরা, আসিফা রেজাল্ট ফার্স্ট হয়ে গেছে, দেখছো। আসিফা এখন কি খাবে বলো? আসিফা তো এতক্ষণ ছিলে লাইন, আমি দেখলাম কিছুক্ষণ আগে আসিফার কমেন্ট পড়ছি। সাদিয়া খাতুন, আচ্ছা, আজকে ঢেঁড়স রান্না করছে, লাইভে দেখছি, আর ঢেঁড়সে তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
248 নম্বর গুণধরকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি ভাই বোন। আসলে তাই 248 নম্বর সিরিয়াল কে বান্দা? মাগুরা যশোরের পাশে, তাই বাতাস লাগছে। হ্যাঁ বাতাস লাগছে। ওম্যান না ভাইয়া, আমি মহসিন কলেজ থেকে নাসরিন। আচ্ছা ঠিক আছে, মহসিন কলেজ থেকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আলিসা লিখছে আজকে লাইভ দেখতে দেখতে আমার এমবি শেষ হয়ে যাচ্ছে, তাও রেজাল্ট দেওয়া শেষ হচ্ছে না। আরে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এবার থেকে যে আসিফার, আশা করি আসিফা যে খুশি হয়েছো এবার। আসিফা তারাঙ্গ, তোমার নামটা শুনে আমার ম্যাঙ্গোর কথা মনে পড়ে। হ্যাঁ খুব সুন্দর নাম তোমার, এই নামটা খুব আমি আনকমন একদম পেয়েছি, তারাঙ্গ। তো এটা হচ্ছে তুমি ফার্স্ট হয়েছো, কংগ্রাচুলেশন আসিফা। তারপরে হচ্ছে পূজা যশোর গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে। দেখছো যশোর মানে আগুন। হ্যাঁ যশোর মানে, এরা কি এক্সট্রা কোনো চালের ভাত টাত খায় নাকি? হ্যাঁ যশোরের সোলপোল এত আগুন কেন? ফার্স্ট হয়ে গেছে যশোর। সুরাইয়া নুসরাত নামটাই ভাইরাল নাম, ভাইরাল রেজাল্ট, ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ ফার্স্ট। তারপর হচ্ছে সুস্মিতা পাল সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে 5 পেয়েছে। এদেরকে কংগ্রাচুলেশন জানাও তোমরা। পূজা, তারপরে তারাঙ্গ, তারপরে হচ্ছে তোমার ওই যে নুসরাত, সুরাইয়া নুসরাত, সুস্মিতা পাল সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে 5 পেয়েছে। তারপর হচ্ছে তাহসিন সাদিয়া তনু 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। শ্রাবণী গভর্নমেন্ট আকবর আলী কলেজ সিরাজগঞ্জ থেকে 4 পেয়েছে। তারপর হচ্ছে শ্যামল রয় হবে, এটা ভাইটার নাম হবে শ্যামল রয়, বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে শ্যামল হবে। হ্যাঁ এম হবে, এটা এম, শ্যামল রয়। আমি তো চিনি এদেরকে, আইডিগুলোর নাম মুখস্থ আছে, এই জন্য বলতে পারছি। শ্যামল রয়। আচ্ছা খানসামা ডিগ্রি কলেজ থেকে 3rd হয়েছে, ভালো করতে হবে। এই যে তাইবা বুড়ি, বলো তাইবা বুড়ি বানা বললাম, আমার ছোট্ট একটা বোন আছে, ওর নাম হচ্ছে ছোট্ট বোন বলতেছি তোরে আমরা আদর করে আর কি বুড়ি বলে ডাকি, তাইবা। হ্যাঁ তাইবা হচ্ছে সিলেট গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে 3rd হয়েছে, তাইবা। আচ্ছা তরঙ্গ উচ্চারণ হবে। আচ্ছা তরঙ্গ। আচ্ছা নারে চোখে কাঠি গুজে। আচ্ছা ঠিক আছে। তাইবা রেজাল্ট পাইছো তো নাকি? 3rd হইছো। আচ্ছা তারপর হচ্ছে শশী রেজাল্ট দিনাজপুর। আচ্ছা দিনাজপুর 4 পেয়েছে, আরো ভালো করতে হবে। হ্যাঁ শশী। তারপর হচ্ছে তাসমিয়া হচ্ছে গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা। এডওয়ার্ডের আগের বার স্টুডেন্ট ছিল, কিন্তু এবার স্টুডেন্ট এত কম কেন? এডওয়ার্ড কলেজ পাবনা 6 পেয়েছো। আরিবা মাহনুর আখি সিরাজগঞ্জ কলেজ থেকে 3rd হয়েছ। SM সাকিব BLC থেকে 2nd হয়েছ। তারপর হচ্ছে খাদিজা খানম, এটা খাদিজা খানম হবে, নোয়াখালী কলেজ থেকে 4 পেয়েছে। নীলা আক্তার রাজশাহী গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে নীলা 3rd হয়েছে, আরো ভালো করতে হবে। রাজশাহীর মেয়ের আগুন হতে পারতেছে না কেন? তারপর হচ্ছে মাসরুরা তাসনিন লুনা আলমডাঙ্গা কলেজ থেকে 3rd হয়েছে। রিপা আক্তার বগুড়া থেকে 3rd হয়েছে। নওশিন পঞ্চগড় থেকে 4 হয়েছে। মোসাম্মদ ফাহমিদা মীরা, নাম বলেছিলাম ইংলিশে লিখতে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে 3 পেয়েছে, আরো ভালো করতে হবে ফাহমিদা। তারপরে আলামিন দেবেন্দ্র কলেজ থেকে 6 পেয়েছে। কত পেয়েছে? 6 পেয়েছে। এরপরে আমরা আসি এদিকে 204 নাম্বার সিরিয়াল, 244 নাজমা খাতুন লালমনির ফার্স্ট হয়েছে। লালমনিরহাট থেকে নাজমা। হ্যাঁ নাজমা খাতুন লালমনির, রেজাল্টে লাল হয়ে গেছে একদম, বুঝতে পেরেছ? ফার্স্ট হয়েছে, গুড। তারপর হচ্ছে শাওন, এই যে শাওন রেজাল্টের জন্য আফসোস করতেছ। শাওন হ্যাঁ যশোর মানে আগুন, কিন্তু 3rd হয়ে গেছে শাওন। আচ্ছা হোক, সমস্যা নেই, ভালো নাম্বার, 3rd হলে ভালো। মাহমুদা আক্তার বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে 6 পেয়েছে। তারা পেয়েছে 2nd। এরপর হচ্ছে ঝুমা বিশ্বাস, ঝুমা আসছো 48, তোমাকে দেখার জন্য জাতি বসে আছে। 48, তুমি 6 পেয়েছ ঝুমা। এই ছিল আমাদের রেজাল্ট, আর কি আছে? আর নাই। এই ছিল আমাদের রেজাল্ট। তো তোমাদের কাছে রেজাল্টটা কেমন লাগলো? আজকে রেজাল্ট প্রকাশ করলাম যেভাবে, একদম বোর্ড পরীক্ষার রেজাল্টের মতো করে, খাতাও দেখেছি ওইভাবেই।
ঠিক আছে? তো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট দেওয়ার। এইভাবে তোমরাও প্রত্যেকটা পরীক্ষা অংশগ্রহণ করবা। আমার আসলে পড়তে কোনো কষ্ট নাই, হ্যাঁ, আমি আসলে এই কষ্টটা চাই। কিছু কিছু কষ্ট আছে, সেই কষ্ট পেতেও ভালো লাগে। আমি চাই তোমরা আমাকে এই কষ্টটা দাও, এই কষ্টটা দাও, আমি সেটাই চাই। তো তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো, আমি জানি লাইভে অনেকে নাই, এই যে 50 জন আছে মাত্র। আমিও পাবনা থেকে, তবে অন্য কলেজ 180 নম্বর সিরিয়াল, ফার্স্ট হয়েছি। আচ্ছা, বাতাস 16 দিকে বসে মনে হয়। আচ্ছা, মিষ্টি ব্যানার্জি শেষ জনকে কংগ্রাচুলেশন জানানোর জন্য বসে আছে। হ্যাঁ, ঝুমা বিশ্বাসকে কংগ্রাচুলেশন জানা, অবশেষে থার্ড, আলহামদুলিল্লাহ। স্যার পরীক্ষা ছিল কলেজে, এরকম ভালো করে পড়তে পারি নাই, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো করব। হাততালি, ঝুমা বিশ্বাসের জন্য হাততালি, তরঙ্গ হাততালি দিছে। আচ্ছা, মিম তোমার রেজাল্ট পাই নাই, তুমি পাও নাই মিম? মিম কি তুমি নাম লিখছো? মিম, নাজনীন আক্তার মিম নাম মনে হয় বলছি, তুমি মনে হয় মিস করে গেছো। না, শেষ বেলা যশোর ইজ্জত মারেনি, মানে সবাই যে ভালো করবে এটা আসলে প্রত্যাশা করা কঠিন। তবে যশোর অনেক ভালো করেছে, যশোর ভালো করেছে, তারপরে হচ্ছে ফেনী ভালো করেছে, তারপরে বিএম কলেজ থেকে ভালো করছে, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ থেকে ভালো করছে, কয়েকটা কলেজ ছিল, নওগাঁ থেকে ভালো করছে, কয়েকটা কলেজ ছিল খুব ভালো করছে। আবদুল্লাহ লিখছে হচ্ছে লাইভ রেজাল্ট কাজটা রোমাঞ্চকর ছিল, আমি চেষ্টা করেছি। আচ্ছা, তো আশা করি আজকের সেশনটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর এই যে পরীক্ষার প্যাটার্ন, কখনো যদি পরীক্ষার কোশ্চেন কঠিন হয়ে যায় ঘাবড়ে গেলে চলবে না, মাথা খাটাইতে হবে, মাথা। আমাদের বন্যদল কম্পালসারি ইংলিশ, আমাদের এডুলাইট প্রতিষ্ঠান, তুমি চেষ্টা করবা এখানকার মান ইজ্জত বজায় রাখতে। পরীক্ষার কোশ্চেনটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করার পরে রিপ্লাই করবা, ইনশাআল্লাহ ভালো হবে, অবশ্যই ভালো হবে। আজকে কোশ্চেনটা কঠিন করার পেছনে কারণ আছে, অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে যে এই সাবজেক্টটা পড়লেই পাস, ঠিক আছে, এই সাবজেক্টটা মানে একটু দেখলেই পাস, অথবা প্রাইভেট পড়া লাগে না, এরকম অনেকেই আছো, ফেল হয়ে যাবে। এরকম চিন্তা থাকলে ফেল হয়ে যাবে। ছোটোখাটো বিষয় তুমি যদি কোথাও থেকে ক্লিয়ার হও, যেরকম হচ্ছে তোমার যে ইয়েটা ছিল, সিনোনিম অ্যান্টোনিমটা ছিল, যে এটা যে বেজ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হয়, কখনো চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হয়। যারা কোথাও প্রাইভেট পড়ে না, অথবা কোনো টিচার অনেক সময় এটা বলেও না যে কীভাবে কোনটার অ্যান্সার করতে হয়, তো ফাইনাল পরীক্ষাতে এটা খারাপ হয়ে যাবে। তুমি মনে করবা যে আমি তো পরীক্ষা ভালো দিচ্ছি, কিন্তু তুমি বাসায় পড়ে গেছো, তুমি জানো যে বেজ মানে চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হয়, পরীক্ষায় হুট করে বললো যে হচ্ছে বেজ ওয়ার্ড দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি তো সেখানে কী হবা, সেখানে কী হবে বলো, সেখানে রেজাল্ট খারাপ হয়ে যাবে না? কিন্তু তুমি জানতেছো পরীক্ষা ভালো দিচ্ছ, তারপর রেজাল্টের পরে বলবো আরে ন্যাশনাল ভার্সিটিতে এরকমই, মানে ভালো পরীক্ষা দিয়েও ফেল করায়, তখন তোমার বয়ানটা হবে এরকম। আসলে ভালো পরীক্ষা দিয়ে কেউ ফেল করে না, তোমাকে ভালো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার মতো দিতে হবে। তুমি জানোই না তোমার ছোটোখাটো ভুলের জন্য তুমি ফেল করো, এই ভুলগুলো যাতে নেক্সট টাইমে না হয়, এই জন্য প্রথম পরীক্ষাটা একটু কঠিন করে নিচ্ছি, যাতে সবার মধ্যে এই টেন্ডেন্সিটা না থাকে যে আসলে এই পরীক্ষাটা এমনিতেই পাস হয়। এই টেন্ডেন্সি থেকে বেরোতে হবে। এই সাবজেক্টটা অত সোজা না, যতটা সোজা মনে করে সবাই, আবার অতটা কঠিনও না যত কঠিন মনে করে সবাই। নাজনীন আক্তার মিম, আমারটা কই? মিম, আমরা তো সবার খাতা দিয়েছি, হয়তোবা তুমি কোনো কারণে মিস করে ফেলছো লাইভটা, হ্যাঁ, কোনো কারণে মিস করে ফেলছো। আর মিমকে তোমরা কেউ পেয়েছো কিনা? আচ্ছা, ওইটা ব্যাপার না মিম, তুমি আবার নক দিও, দেখবো যে আমরা আসলে এই লিস্টে তোমার নাম আর আছে কিনা, ঠিক আছে? এটা এটা অবশ্যই থাকবে, মানে মিস হওয়ার কথা না, কারণ যারা হোয়াটসঅ্যাপ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা, তোমার রেজাল্ট দিয়েছি। এরকম করে অনেকেই আছে যারা মনে করছে যে রেজাল্ট মনে হয় দিই না, কিন্তু তুমি হয়তো কোনো কারণে একটু অন্য মনস্ক হয়েছো, ঠাস করে তোমার রেজাল্ট পার হয়ে গেছে। এখানে মিস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তোমাদের কাছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি রেজাল্ট দেওয়ার জন্য, হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এই নাম্বার আমরা গোনাক্ষরে ইউজ করি না। এই নাম্বার নতুন কিনা হয়েছে শুধুমাত্র তোমাদের পরীক্ষা খাতা জমা দেওয়ার জন্যই। ওইটা হোয়াটসঅ্যাপ খুলছি, হোয়াটসঅ্যাপ খুলে ওই হোয়াটসঅ্যাপে যত SMS, সবগুলা খাতার SMS, মানে পরীক্ষা খাতা জমা দেওয়া, যত পরীক্ষা হবে সব ওই ইয়েতে নাম্বারে দিবা। তোমরা হচ্ছে ওই নাম্বারটা সেভ করে রাখবা, যে মানে কোশ্চেন এটা লিখবা যে অ্যান্সার শিট জমা দেওয়ার খাতা যে নাম্বারটা, সেটা ঠিক আছে? ওইটাতে মিস হওয়ার কথা না, ছাড়া পড়ার কথা না। হয়তো বা তুমি যেটা করছো হয়তো বা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাই, এরকমটা হতে পারে। যারা হোয়াটসঅ্যাপে দেয় না তাদের খাতা দেখা হয় নাই, অনেকে আমার আইডিতে দিচ্ছে, এদের খাতা দেখি নাই, সংখ্যাটারও বাড়তো। যারা আমার আইডিতে দিচ্ছে আমি তখন নিয়মাবলী দিয়ে দিছি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, যারা করে নাই আমার আইডিতে দিচ্ছে তাদের খাতাগুলো দেখা হয় নাই।
ঠিক আছে, অথবা এরকমটা হতে পারে রেজাল্ট দিয়েছে তুমি অন্যমনস্ক হয়েছিলে 1 মিনিটের জন্য, 1 মিনিটে তোমার রেজাল্ট নামটা পার হয়ে গেছে, এরকমটা হতে পারে। নেক্সট পরীক্ষাটা আবার কবে হবে আমাদের দিতে পারবো কি? হ্যাঁ, নেক্সট পরীক্ষা মিম, তোমরা তো আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, সেটা আগের হোক বা পুরাতন হোক, সবাই অংশগ্রহণ করতে পারবা। যারা পেড ব্যাচে আমাদের প্রথম থেকে 6ষ্ঠ ব্যাচ পর্যন্ত যারা আসো, সবাই অংশগ্রহণ করতে পারো প্রতি পরীক্ষায়। নাজনীন আক্তার মিম, মন খারাপ লাগছে, আমার কান্না চলে আসছে। মিম মিম প্লিজ কান্না করো না, মন খারাপ করো না, হয়তোবা তোমার নাম নিয়েছি, তুমি হয়তোবা মিস করে ফেলেছ। ভাইয়া আপনার নামে সেভ করে রাখছি, আমার নামে সেভ করতে পারো, সমস্যা নাই। হয়তোবা মিম তোমার নামটা বলেছি, হয়তোবা তুমি মিস করে গেছো, তোমার নামটা বলেছি, হয়তোবা তুমি মিস করে গেছো। হ্যাঁ, এরকমটা হতে পারে। আর তুমি যদি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকো, হোয়াটসঅ্যাপে যদি দিয়ে থাকো আর যদি তুমি তোমার নাম লিখে থাকো, তুমি কিন্তু তোমার নাম, কলেজ নাম এগুলাকে লিখছো, যদি না লিখে থাকো তাহলে তোমার নাম এখানে আমরা তুলি নাই। ওই যে বলছি না কয়েকজন গান্ডি আছে যারা নাম লেখে নাই, হয়তোবা তার মধ্যেও তুমি একজন হতে পারো। ভাইয়া জিকে এক্সামের রেজাল্ট কি এরকম করে দিবেন? হ্যাঁ, এই যে যারা আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি আসো, তোমাদের তো আজকে পরীক্ষা নিলাম, আজকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে, তোমাদের রেজাল্টটা এভাবেই দিব, জিকে রেজাল্টটাও এভাবেই দেবো ইনশাল্লাহ। আমি তো হোয়াটসঅ্যাপে দিয়েছি। মিম তুমি কি তোমার খাতায় নাম, কলেজের নাম দিয়েছিলে? যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু নামটা এন্ট্রি হয় নাই। হ্যাঁ, এটা একটা বিষয়, বুঝতে পেরেছ? তাহলে আশা করি তোমাদের এই লাইভ সেশনটা দ্বারা তোমরা উপকৃত হবে, কারণ আমি চাচ্ছি যে তোমাদের আগ্রহ বাড়ুক পরীক্ষা দিলে, এবং পরীক্ষার পরে যে আমরা কোশ্চিন সলভটা দিই, এই কোশ্চিন সলভটা এরকম করে কোশ্চিন সলভ কোথাও দিবে না, কারণ তোমার খুঁটিনাটি বিষয় ধরিয়ে দিব আমরা, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাকে এমনভাবে বোঝানো হবে যে এই পয়েন্টটা তোমার ফাইনাল পরীক্ষার জন্য কাজে দিবে। এইখানে ভুল করলে ফাইনাল পরীক্ষা ভুল হবে না ইনশাআল্লাহ। স্যার এখন শেষ করে দেন, আমার নেট অনেক প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, শেষ করে দেব, নাম কলেজ নাম লিখছি। মিম নাজনীন আক্তার মিম, আমি তো মনে করছি যে নাজনীন আক্তার মিম তোমার নাম আমি বলেছি কোনো জায়গায়, ঠিক আছে নাম বলেছি, আমার নাম আসে নাই স্যার। তাসনিম, তাসনিম নাম বলেছি তোমার, তাসনিম নাম বলেছি, মিমের নামও বলেছি, তোমরা একটু মিস করে ফেলেছো হয়তোবা। এই যে এটা এই রেজাল্টের পিকচার, মানে তোমাদের যে রেজাল্ট শিট, এই রেজাল্টের পিকচার আপলোড করবো আবার গ্রুপে, তখন তোমরা তোমাদের নামগুলো একটু খুঁজে নিও আবার। আমি তো সব লিখছি, আমার নাম আসে নাই। সানজিদা বনদল নিয়ে যে পোস্ট করছিলি, তোর পোস্ট অ্যাপ্রুভ করছে? স্যার অ্যাপ্রুভ এখনও করি নাই, ওর পোস্টটা আমার খুব ভালো লেগেছে, অ্যাপ্রুভ করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকে 6 নম্বর বেসে ক্লাস নিই নাই, শুধুমাত্র রেজাল্ট দেবো তাই। হ্যাঁ, তো ওদের ক্লাস মিস দিয়ে রেজাল্টটা দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। আশা করি সামনের পরীক্ষায় আরও বেশি অংশগ্রহণ করবে। আজকে 250 জন হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিন আরও 300 জন ক্রস করবো আমরা, সে অপেক্ষায় আজকে ভালো রাখছি। সানজিদা তুমি কোন ব্যাচে আসছো? তোমার যেই পোস্ট, এই পোস্টটা আমি লাইভ ক্লাসে অ্যাপ্রুভ করব, সবাইকে দেখাবো। আমি তোমার ভিডিওটা দেখছি, হ্যাঁ তোমার ওই ফটোটা আমি পোস্টটা দেখছি, কোন ব্যাচে আসো আমাকে জানাবে, তোমার ওইটা আমি লাইভ ক্লাসে অ্যাপ্রুভ করব, সবাই দেখবে সেটা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য দোয়া রাখি, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা সবাইকে যাতে সুস্থতার মধ্যে রাখে এবং সবাইকে যাতে নেক হায়াত দান করুক, আর আমাদের এই সেশনটা যাতে আল্লাহ সবার কাজে লাগায়, আর এখান থেকে যাতে ভুল হয়েছে ভুলগুলো যাতে শিক্ষা অর্জন করে এখান থেকে। আল্লাহ হাফেজ।